ছোঁয়া, আমি এখন তোমার স্বামী। তোমার ভালো মন্দ সব কিছু আমার জানার অধিকার আছে। তাই বলে আমি তোমার কাছে কোনো কিছু জোর করে জানতে চাইব না, কারণ প্রত্যেকের একটা আলাদা স্বাধীনতা রয়েছে, প্রত্যেকের কিছু আলাদা স্বপ্ন রয়েছে। আর সেই স্বাধীনতা বা স্বপ্ন তোমার থেকে আমি কখনোই কেড়ে নেওয়ার চেষ্টা করব না। তবে তুমি চাইলে একজন ভালো বন্ধু হিসেবে তোমার কথাগুলো বলতে পারো। আমি ইনশাআল্লাহ সব পরিস্থিতিতে তোমার পাশে থাকব। ছোঁয়া বলল, আচ্ছা এখন রাত কয়টা বাজে? 2:30। একটু ছাদে যাবেন? যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমি যেভাবে নিয়ে যাব সেভাবে যেতে হবে। মানে কিভাবে? এভাবে বলে ছোঁয়াকে কোলে তুলে নিল। ছোঁয়া লজ্জায় কি করবে বুঝে উঠতে পারে না। প্রেমের বুকে মুখ লুকালো। প্রেম ছাদে গিয়ে একটা দোলনায় ছোঁয়াকে বসিয়ে তার পাশে নিজেও বসে গেল। দুজনেই নীরব। নীরবতা ভেঙে ছোঁয়া বলল, আসলে স্যার আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আসলে প্রেম ছোঁয়াকে তার কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট। কে তোমার স্যার? কেন স্যার আপনি? আবার স্যার? আচ্ছা ছাত্রী, আপনি এত রাতে একা একা স্যারের সাথে ছাদে কি করছেন? দুষ্টু হাসি দিয়ে বলল প্রেম। ছোঁয়া বলল, এমন কথায় ভেবাচাকা খেলো। বলল, কি হলো ছাত্রী বলো? কি মানুষ রে বাবা, এ কেমন প্রশ্ন? কেন যে স্যার স্যার করতে গেলাম এখন বুঝো ঠেলা। এখন কি বলবো? আল্লাহ বুদ্ধি দাও, মনে মনে বলল। প্রেম বেশ এনজয় করছে ছোঁয়ার এমন ফ্রেশ দেখে, তাই আরেকটু মজা করার জন্য বলল, এভাবে দেখলে তো লোকে খারাপ বলতে পারে, তাই না? একে তো এনাকে ভয় পাই, তার উপর এভাবে লজ্জায় ফেলে দিচ্ছে। একটা উপায় দিয়ে দাও আল্লাহ। কি হলো বলো? ছোঁয়া মনে সাহস নিয়ে বলল, আরে স্যার আমিও তো সেটাই বলছি। আপনি আমাদের বাড়ির ছাদে এই সময় কি করছেন? আর এসে আমার পাশে বসলেন কেন? ছোঁয়ার কথা শুনে তো প্রেমের চোখ বড় বড়। এবার দেখেন কেমন মজা। হ্যাঁ, একে বলে উল্টো চাল, মনে মনে বলল ছোঁয়া। এ তো মহাচালাক, উল্টো আমাকে ফাঁসিয়ে দিল। কি হলো স্যার বলেন? আবার স্যার? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? স্যার। ছোঁয়া আর কিছু বলতে পারল না, তার আগেই প্রেম ওর মুখ বন্ধ করে দিয়েছে। কিভাবে মুখ বন্ধ হয়েছে আমি বলতে পারবো না। কিছুক্ষণ পর প্রেম ছোঁয়াকে ছেড়ে দিল। ছোঁয়া ছাড়া পেয়ে কোনো উপায় না পেয়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। প্রেম ছোঁয়ার দৌড়ে যাওয়া দেখে বলল, আমার লজ্জাবতী বলেই মুচকি হাসল। ছোঁয়া তাহাজ্জুদ নামাজ পড়ে পেছনে তাকাতে দেখল প্রেম দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু রয়েছে। প্রেম ছোঁয়ার দিকে এগিয়ে এসে বলল, কি হলো, উঠে পড়লেন যে? আজকে কোরআন তেলাওয়াত করবে না? আসলে কোরআন কোথায়? কেন, তোমার সামনেই তো আছে। 2 হাত বাড়িয়ে দিয়ে বলল। জাযাকাল্লাহু খয়রান, মুচকি হেসে বলল ছোঁয়া। ওয়াইয়াক্কি, উপহার পছন্দ হয়েছে? ছোঁয়া হালকা হেসে মাথা নাড়ল, যার মানে খুব পছন্দ হয়েছে। আমি জানি এর থেকে তোমার কাছে প্রিয় জিনিস আর কিছুই না, তবে আরও একটা উপহার আছে বলেই অনেকগুলো ইসলামিক বই ছোঁয়ার হাতে দিল। আপনি কি করে জানলেন আমি বই পড়তে পছন্দ করি? নিজের প্রিয়তমার প্রিয় জিনিসগুলো যদি না জানতে পারি তাহলে প্রিয়তমা বলে দাবি করব কোন অধিকারে? আচ্ছা আপনি শুনবেন না? আমি কি নিয়ে টেনশনে আছি? বললাম তো, যদি তোমার বলতে ইচ্ছা হয় তবে বলবে, আমি জোর করব না। ছোঁয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার টেনশনের কারণ আয়েশা। কোন আয়েশা? তুমি কার কথা বলছো? আয়েশা মানে অনিতা। অনিতা মানে ওর কি হয়েছে? বিয়েতেও তো দেখলাম না। এদিকে কিছুতেই ঘুম আসছে না সাফির। এতক্ষণ ধরে চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে। আজকে অনেক আশায় ছিলাম অনিতাকে দেখতে পাবো বলে, কিন্তু পেলাম না। কেন যে মেয়েটাকে মাথা থেকে বের করতে পারছি না। মাত্র 2 বার দেখা হয়েছে ওর সাথে, তবুও কেন এমন লাগছে? ওর মায়ামাখা মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। মেয়েটা একটু চঞ্চল, তবে মায়া মিশ্রিত। না না, ওর কথা ভাবলে হবে না। ও যে হিন্দু। আজ মনে হয় ঘুমের ঔষধ খেয়েই এই সকালবেলায় ঘুমাতে হবে। এদিকে ছোঁয়া বলল, এবার বুঝতে পারছেন স্যার? মানে আমার টেনশনের কারণ? তোমার ধারণা যদি সত্যি হয় তাহলে তো মেয়েটার সামনে বিপদ আসতে পারে। এজন্যই তো নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে তখন ফোনটা সাথে রাখলাম না। ছোঁয়া, শান্ত হও। প্রয়োজনে ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে আসবো। আজকে তো তোমায় নিয়ে যেতে পারবো না। আজ তো তোমার বাসা থেকে তোমায় নিতে আসবে, তারপরের দিন নিয়ে যাব। প্লিজ আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না। আমি মাকে আজকে আসতে নিষেধ করব। আমার ওর জন্য খুব টেনশন হচ্ছে। আয়েশার খোঁজ না পাওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না। সত্যি তুমি সবার থেকে আলাদা। তোমার মতো বন্ধুর সবার খুব প্রয়োজন, যে নিজের দিনগুলো উপভোগ করার আগে নিঃস্বার্থভাবে অন্যের কথা ভেবে চলে, যার কাছে নিজের সুখের আগে অন্যের সুখের মূল্য আগে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসাগুলো মনে হয় এরকমই হয়। আমি ধন্য তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে। এজন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, মনে মনে বলছিল প্রেম। আচ্ছা আজকে যাব। এখন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও তো। আমার বহুদিনের ইচ্ছা বিয়ের প্রথম দিন বউয়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। ইচ্ছাটা পূরণ করবে না? বলে কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। ছোঁয়ার মা ছোঁয়া আর শান্তার রুমে বসে আছে, আর ছোঁয়ার ফুপুকে বলছে,
আর আমার মেয়েটা আমাকে নামাজের জন্য ডাকবে না, প্রতিদিনের মতো আর আমার মেয়েটার মিষ্টি কণ্ঠের তেলাওয়াত শুনতে পারবো না। আর শান্তাও আমাকে আর বলবে না, মা আপুকে আজ একটু কম পড়তে বলো না, তাহলে আমি বেশি পড়ে আপুর সাথে ধরে ফেলবো। আমি যে সত্যি খুব একা হয়ে গেলাম রে আপা, ছোঁয়ার ফুপিকে বলল। বড্ড একা বলেই নীরবে অশ্রু ঝরতে শুরু করলো তার। তবে কেউ তাকে বাধা দিল না, কারণ কষ্ট যেমন চোখের পানি আনতে পারে, তেমনি চোখের পানিও কষ্ট অনেকটা কমিয়ে দিতে পারে। প্রেম বলল, আজকের সকালটা নতুনভাবে শুরু করলাম, আর যতদিন বেঁচে থাকবো ঠিক এমনভাবেই শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে সকালে থাকবে তোমার সুরেলা কণ্ঠের তেলাওয়াত, যা আমার হৃদয়টাকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। বিশ্বাস করো ছোঁয়া, তোমার কণ্ঠের তেলাওয়াতে এক প্রশান্তির ছোঁয়া আছে, যা হৃদয়কে শান্ত করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। মনে হচ্ছে এই সুর শুনে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। বলেই ছোঁয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কাকে ফোন করছিস? আয়শার মা জিজ্ঞেস করলো। কাউকে না, কাপা কাপা কণ্ঠে বলে উঠল। অনিত এসে ফোনটা নিয়ে একটা আছাড় দিল। আয়শা বলল, ভাইয়া। অনিত বলল, অনিতা এখনো বল, তোর কি সিদ্ধান্ত? কি কিসের সিদ্ধান্ত? এখানে তো সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আচ্ছা মা, ওকে তৈরি করো। তৈরি করবো মানে? কোথায় নিয়ে যাবি ওকে? যেটা বলেছি সেটা করো। আমি কোথাও যাব না, কোথাও না, বুঝতে পেরেছ? চিৎকার করে বলছিল আয়শা। অনিত আবার ঠাস করে ওর গালে চড় মারল। এদিকে প্রেম বলল, তুমি বরং একটা ক্লাস করে নাও, আমি অনিতার ঠিকানাটা জোগাড় করি। একদম টেনশন করবে না ছোঁয়া, কেমন? প্রেম চলে যেতে নিলে ছোঁয়া বলল, শুনুন। কি? একটু তাড়াতাড়ি নিয়েন। পাগলি। এদিকে আয়শা বলল, ভাইয়া প্লিজ ছেড়ে দাও, আমি কোথাও যাব না। আম্মু তুমি কিছু বলো। আয়শার বাবা বলল, কেউ কিচ্ছু বলবে না। আব্বু যাও, চুপচাপ গাড়িতে ওঠো। কিন্তু আব্বু কি বলেছে শুনতে পাচ্ছ না? চিৎকার করে বলল অনিতার আব্বু। এদিকে অনি বলল, আব্বু আমি রেডি। আয়শার বাবা বলল, যাও গাড়িতে বসে পড়ো। লাবণী, অনিতার মা বলল, তোমার যা কাজ আছে সব সেরে ফেলো, বিকালে আমি এসে তোমাকে নিয়ে যাব। কিছুক্ষণ পর, এই তো এই বাড়িটাই অনিতার। ছোঁয়া বলল, সত্যি? বলেই দৌড়ে বাড়ির মেন গেটে চলে গেল। ছোঁয়া, মনে হচ্ছে অনিতা না, বিপদে তুমিই পড়েছ। অন্যের জন্য যে এতটা ভাবা যায়, এটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না, মনে মনে বলল প্রেম। স্যার দেখুন না, দরজা খুলছে না, আপনি একটু দেখুন না। প্রেম কলিং বেল বাজাতে যাবে এমন সময় একজন মহিলা দরজা খুলে দিল। আয়শার মা বলল, কে আপনারা? আন্টি আমি বলছি। এখানে কি অনিতা থাকে? কে আপনারা? আর এভাবে আমার মেয়ের খোঁজ করার কারণ কি? রেগে গিয়ে বলল প্রেম। ছোঁয়া তুমি চুপ করো, আমি কথা বলছি। আন্টি আন্টি আমি অনিতার কলেজের স্যার, আর এনি হলো আমার স্ত্রী সোনালী আক্তার ছোঁয়া। আয়শার মা বলল, ও ভেতরে আসুন আপনারা। না আন্টি, আমরা ভেতরে যাব না, আসলে কালকে কলেজে একটা পরীক্ষা আছে, কিন্তু অনিতা গত 2 দিন কলেজ যায়নি, এমনকি তার ফোনটাও বন্ধ। আর এই বিষয়টা অনিতাকে জানানোর জন্য আমাদের আশা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেটা না দিলে অনিতার অনেক লস হয়ে যাবে। আয়শার মা বলল, আসলে অনিতা তো এখন বাসায় নেই, আমি ওকে জানিয়ে দেব। বাসায় নেই মানে? আপনারা ওকে কোথায় রেখেছেন? মানে কোথায়? ও আমতা করে বলল। ছোঁয়া শান্ত হও, আমি কথা বলছি তো। আন্টি অনিতা কখন ফিরবে? অনিতা তো ওর দিদার বাসায় গিয়েছে, কিছুদিন থাকার কথা ছিল। ও আচ্ছা আন্টি, আমরা এখন আসি, আর কালকে অনিতাকে 11টার আগে কলেজে পৌঁছে যেতে বলবেন। আচ্ছা। ছোঁয়া বলল, স্যার আয়শাকে ওরা আটকে রাখেনি তো? সেটা কালকেই বোঝা যাবে, তার আগে সঠিকভাবে বলা যাবে না। আর ছোঁয়া তুমি অযথা টেনশন করছো, ওরা আয়শার মা বাবা, আর যাই করুক ওর কোনো ক্ষতি করবে না, এবার তো টেনশনটা কমাও। কিন্তু স্যার আপনি তখন মিথ্যা বললেন কেন? জানেন না মিথ্যা বলা মহাপাপ? আগে স্যার বলা বন্ধ করো, তারপর বলবো। আচ্ছা, আর যেন স্যার বের না হয়, সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। শোনো, সত্যিটা জানার জন্যই আমাকে মিথ্যা বলতে হলো, তবুও মিথ্যা বলে আপনি ঠিক করেননি। সরি, আর হবে না, কান ধরে বলল প্রেম। ছোঁয়া প্রেমের এহেন কাণ্ডে হেসে দিল। এদিকে অনিত বলল, যতদিন তোর মাথা থেকে এই ধর্মের প্রতি ভালোবাসা না কমে, ততদিন এখানে আমরা থাকবো, কথাটা মনে রাখিস। আয়শা বলল, এভাবে আমাকে আটকে রেখে আমার রবের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা কমাতে পারবে না, বরং আরও বেড়ে যাবে। অনিত বলল, সেটা সময় বলে দেবে। আর তোর এই বিষয়টা যদি দাদু ভাইয়ের কানে যায়, তাহলে কি হতে পারে সেটাই ভাব। বলেই চলে গেল। আয়শা বলল, দাদু ভাই, হে আল্লাহ, আমি যেন তোমার সব পরীক্ষায় সফল হতে পারি, আমি যেন আমার পরিবারের প্রতি দুর্বল না হয়ে পড়ি, সকল কষ্ট যেন আমি সহ্য করতে পারি, সেই শক্তি তুমি আমাকে দাও, আমি যেন আমার দিনের প্রতি আরও অটল হতে পারি। পানি পানি, কেউ একটু পানি দাও, আয়শা চিৎকার করছে। এই নাও। দাদু এসে দিল। আয়শা খুশি হয়ে যেই হাত বাড়াতে যাবে, তখনই তার সামনে থেকে গ্লাস টেনে নিয়ে বলল,
হুম, এভাবে তো পানি দেওয়া যাবে না দিদি ভাই। তুমি তখন কি যেন বলছিলে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সত্যের ধর্ম, তাই তো? শুনে রাখো, যতক্ষণ তুমি নিজের ধর্মের প্রতি বিশ্বাসী না হবে ততক্ষণ এক ফোঁটাও পানি তুমি পাবে না। বলেই চলে যেতে নিল। আয়শা বলল, তোমাদের ধর্ম বুঝি এমনই, অন্যকে জোর করে হলেও থাকা চাই। জানো দাদু, ইসলাম ধর্মে কখনো কাউকে জোর করানো হয় না। তোমাদের ধর্ম অশান্তির কারণ, আর আমার ধর্ম শান্তির কারণ। অন্য ধর্মের লোকেরা যেটা জোর করে পেতে চায়, আমার ধর্মের লোকেরা সেটা স্বেচ্ছায় পেয়ে যায়। আর এখানেই তো আমার আর তোমার ধর্মের মধ্যে পার্থক্য। আর এমন সুন্দর ধর্ম ছেড়ে আমি কেন যাব ভ্রান্তির ধর্মে? আর একটা কথা সবাই শুনে রাখো, আমার ধর্মের মানুষ যুদ্ধ করতে শিখেছে, ময়দান থেকে পালাতে নয়। তাই যদি ভেবে থাকো একটু পানির জন্য আমি আমার ধর্ম থেকে সরে যাব, তাহলে ভুল ভাবছ। আহ, আল্লাহ আল্লাহ গো, মা কি হলো, এখন চুপ করলি কেন? বল, আরো বল, দাদু বলল। আয়শা বলল, দাদু লাগছে, প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দিব কেন? খুব তো বলেছিলি তোর ধর্ম তোকে যুদ্ধ করতে শিখিয়েছে, ময়দান থেকে পালাতে নয়। তো থাক তুই তোর ময়দানে। বলেই আবারও মারতে শুরু করলো। আয়শার মা বলল, বাবা প্লিজ ছেড়ে দেন, আর মারবেন না, মেয়েটা আমার মরে যাবে, ওকে আমি বোঝাবো, প্লিজ ছেড়ে দিন। ছাড়তে বলছো কেন আম্মু? আমাকে তো শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো, অভিমানে কণ্ঠে বলল আয়শা। দাদু বলল, কি এখনো বলবে এই মেয়েকে ছেড়ে দিতে? হ্যাঁ বলবো, মেয়ে ভুল করলে যে আমাকেও ভুল করতে হবে সেটা তো নয়। ছোট মানুষ ভুল করেছে তাই বলে এভাবে মারতে হবে? সবাই বাইরে চলো। সবাই বাইরে বের হয়ে গেলে আবারও দরজা বন্ধ করে দেয়। আয়শা বলল, মানুষ কত তাড়াতাড়ি পাল্টে যায়। যে বাবার কাছে একটা গোলাপ চাইলে কিনে দেয়নি, বলেছে গোলাপে কাঁটা আছে, হাতে ব্যথা পাবে, আর আজ সেই বাবার সামনে আমাকে এত আঘাত করলো, বিনিময়ে বাবা একটা প্রতিবাদও করলো না। আর ভাইয়া, সে তো বলতো দাদু নাকি সব সময় সব কিছুতেই বেশি বেশি করে। কই আজ তার বোনকে এতগুলো মারলো, সেটা তো তার বেশি বেশি মনে হলো না। আর বাকি রইল মা, সে মা বলেই হয়তো আমার ব্যথাগুলো সহ্য করতে পারছিল না। মা যে অতুলনীয়। মা যেমনই হোক, সন্তানের ব্যথায় তার হৃদয় কেঁদে উঠবে। কিন্তু মা, তুমি শুধু আমার বাইরে আঘাত করা ব্যথাগুলোই দেখলে, ভেতরের ব্যথাগুলো তো দেখলে না। আগে তো বুঝে নিতে, কিন্তু অদ্ভুত, আমি ধর্ম পাল্টাতেই সবার ভালোবাসাগুলো পাল্টে গেল। ধর্মের মধ্যেই কি তাদের ভালোবাসাগুলো আটকে ছিল? ছিলই তো। আজকে সবাই আমাকে মুসলিম হিসেবে দেখছে, মেয়ে হিসেবে না, বোন হিসেবে না। হে আল্লাহ, আমি বুঝে গিয়েছি এই দুনিয়ায় কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায় না, কেউ পাশে থাকে না। যারা আমায় ভালোবাসত তারাই আজ আমাকে আঘাত করলো। আমার সত্যটাকে তাদের কাছে আমার অপরাধ মনে হচ্ছে। আমার খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে চিৎকার করে কান্না করি আর বলি, আমি কোনো ভুল করিনি, ভুল তো তোমরা করেছো। না, এসব আর ভাববো না। এখানে তো পানি নাই, তাহলে কিভাবে অজু করব? কোথায় যেন পড়েছিলাম মাটির মাধ্যমে অজু করা হয়, আমি বরং সেটাই করি। আমি তো ঠিকমতো দাঁড়াতে পারছি না, পুরো শরীরে প্রচণ্ড ব্যথা করছে। না না, এত অল্পতেই ভেঙে পড়লে চলবে না। শুনুন, ছোঁয়া বলল। কি শুনুন? শুনছেন? কতবার বলবো নাম ধরে ডাকবে? চেষ্টা করি, না হলে কি করব? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, কি বলতে চাও সেটা বলো। আয়শার কোনো খোঁজ পেলেন? প্রেম একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না। ওহ, যেই মন খারাপ করে চলে যেতে নিবে ছোঁয়া, তখনই প্রেম একটানে নিজের কাছে নিয়ে চলে আসলো আর বলল, আমি তো বলেছি আয়শাকে খুঁজে নিয়ে আসবো, তবুও কেন মন খারাপ করে থাকো? জানো, মাঝে মাঝে মনে হয় যখন তোমাকে দেখতে পেতাম না তখনই ভালো ছিল। তখন আর যাই হোক, তোমাকে এভাবে তো আর দেখতে হতো না। তখন তোমাকে না দেখতে পাবার জন্য যেমন কষ্ট হতো, এখন তোমার এই কালো মুখ দেখে আরও দ্বিগুণ কষ্ট হচ্ছে। যে মুখের হাসি দেখার জন্য আমি প্রতিটা ক্ষণ অপেক্ষা করে থাকি, সেই মুখ যদি বারবার আমার সামনে কালো মেঘে ঢেকে থাকে, তাহলে আমার কেমন লাগে ভেবে দেখেছ? আমি তো আমার কালো পরীকে সবসময় হাসি খুশিতে দেখতে চেয়েছিলাম। ছোঁয়া হঠাৎ করে প্রেমকে জড়িয়ে ধরে বলল, সরি প্রেম, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আসলে কি জানেন, যখন আমার আয়শার সাথে শেষ কথা হয় তখন ওর কণ্ঠটা ভয় মিশ্রিত ছিল, আর এখনও বারবার ওর ভয় মিশ্রিত কণ্ঠটা আমার কানে ভেসে ওঠে। আর মনে হয় না জানি মেয়েটার সাথে কি হচ্ছে, ওর পাশে কেউ আছে কিনা, এসব চিন্তাগুলো আমার মাথায় বারবার এসে পড়ছে। প্রেম বলল, ধুর পাগলি, কে বলল আমি কষ্ট পেয়েছি? বরং তোমার এমন কাজের জন্য আমি প্রতিনিয়ত নতুনভাবে প্রেমে পড়ি তোমার। কিন্তু বলো তো, কে চায় তার প্রেয়সীর মুখটা সবসময় কালো মেঘে ঢেকে থাকুক? কে চায় তার প্রেয়সীর মুখে চোখে মুখে চিন্তারা বাসা বাঁধুক? কেউ না, আমিও চাই না। তাই তো সবসময় তোমার মুখের একটু হাসি দেখার জন্য অপেক্ষা করি। সরি, চিন্তা করো না, আমি আয়শার খোঁজ নেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এদিকে অনিতার মা মাথায় হাত দিয়ে বলল, মা তুমি, বলেই উঠে বসল।
আয়েশার মা বলল, এই খাবারটুকু খেয়ে নে। আয়েশা খাবার দেখে মহা খুশি, কাল রাত থেকে একটুও কিছু খায়নি, তাই তো সামনে খাবার দেখে তাড়াতাড়ি খেতে শুরু করলো। এদিকে আয়েশার মা মেয়ের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে আর ভাবছে এমন দিনও দেখতে হলো। আয়েশার মা আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মারে, এভাবে কেন জেদ ধরে বসে আছিস? নিজেকে কষ্ট দিতে চাইছিস? ফিরে আয় মা, নিজ ধর্মে ফিরে আয়। আয়েশার মায়ের কথায় খাওয়া বন্ধ করে দিয়ে বলল, মা, তুমি যদি ভেবে থাকো আমাকে দুটো ভাত খেতে দিয়ে নিজেদের মিথ্যা ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, তাহলে ভুল ভাবছ। আর তুমি যেটাকে আমার জেদ ভাবছো সেটা আমার জেদ না, সেটা আমার রবের প্রতি ভালোবাসা, যেটা কিছু খাবারের বিনিময়ে হারিয়ে যাবে না। তাহলে তুই তোর নিজের ধর্মে ফিরে আসবি না? আমি তো আমার নিজ ধর্মে আছি, তাহলে ফিরবো কি করে? তুই এতদিন যে ধর্মে বড় হয়ে উঠেছিস সেটা তোর কাছে এখন ভুল মনে হচ্ছে? তখন আমি ছোট ছিলাম, কোনটা ভুল কোনটা সঠিক সেটা বোঝার মতো আমার জ্ঞান ছিল না, তাই তোমরা যেটা বলছো সেটাই মেনে নিয়েছি। কিন্তু এখন সত্য মিথ্যা বোঝার মতো জ্ঞান আমার হয়েছে, আর যখন আমি আমার সত্যটাকে চিনতে পেরেছি তখন মিথ্যাটাতে ফিরে যাই কিভাবে বলো? তাহলে কি তোর প্রতি আমাদের ভালোবাসাটাও মিথ্যা? না। তাহলে আমাদের জন্য ফিরে আয়। ক্ষমা করো, আমি পারবো না। তাহলে কি আমাদের প্রতি তোর ভালোবাসাটা মিথ্যা ছিল? না, তোমাদের প্রতি আমার ভালোবাসা ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, তবে সেটা আমার রবের ভালোবাসার আগে না। আয়েশার মা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঘুমিয়ে পড়, বলেই চলে গেল। আয়েশা বলল, আমায় তুমি ক্ষমা করে দিও আম্মু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমার যে কিছুই করার নেই, আমি যে আমার রবকে হারাতে পারবো না। বলে নীরবে চোখের পানি ঝরতে লাগলো। এদিকে ছোঁয়া বলল, মা তুমি কেমন আছো? বলেই জড়িয়ে ধরল ছোঁয়ার মাকে। ছোঁয়ার মা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আসবে আমাকে জানাওনি কেন? প্রেম বলল, মা জানলে তো তোমাকে জানাবে। মানে? আর বলিস না, সকালবেলায় দেখি প্রেম, আমি তো এত সকালে প্রেমকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। প্রেম গিয়ে আমাকে তৈরি হতে বলে নিয়ে চলে আসলো, নাস্তাও করেনি। ওই জন্যই আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি বুঝি আমায় চোখে হারাও? প্রেমের কথা শেষ হওয়ার আগে ছোঁয়া প্রেমকে চোখ দেখালো, তারপর বলল, মা তুমি গিয়ে মায়ের সাথে দেখা করে আসো, মা রুমে আছে। ছোঁয়ার মা যেতেই প্রেম ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। আরে কি করছেন? দেখতেই তো পাচ্ছ আপনি যে মাকে আনতে যাবেন সেটা আমাকে বলেননি কেন? বললে কি আর সারপ্রাইজ থাকতো? আর আগে যদি বলে দিতাম তাহলে কি আমার বউয়ের এত সুন্দর হাসিটা দেখতে পেতাম? ছোঁয়া প্রেমের কথায় বেশ লজ্জা পেল। আমি তোমার মুখের এই হাসিটা দেখতেই চাই কালোপরি, তোমার এই হাসিটুকুর জন্য আমি সব করতে পারি। কি করে তোমাকে বোঝাবো তোমার এই হাসির মাঝে আমার প্রশান্তি? মনে মনে বলছিল প্রেম। এদিকে দিদিভাই অনি ডাকছে অনিতাকে। আয়েশা বলল, অনি তুই? সবাই তোমাকে নিচে ডাকছে, আমাকে হঠাৎ নিচে ডাকার কারণ? একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানি না। আচ্ছা চল। কি হলো আপু? কিছু না, বলেই খুব কষ্টে উঠে দাঁড়ালো। অনি বলল, দিদিভাই কিছু বলতে চাস? প্লিজ দিদিভাই, নিচে সবাই যেটা বলবে সেটা মেনে নিও। আয়েশা অনির চুলগুলো নেড়ে দিয়ে বলল, সব কিছু মেনে নেওয়া যায় না রে পাগলি, বলেই চলে গেল। কিছুক্ষণ পর দাদু বলল, বসো। আয়েশা চুপচাপ বসে পড়ল। কি হলো, বসে আছো কেন? খাওয়া শুরু করো। আয়েশা চুপচাপ খেয়ে নিল। আয়েশা, আজকেই তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে? যেটা কখনোই সম্ভব নয় সেটা না বলাই ভালো দাদু ভাই, বলেই উঠে যেতে লাগলো। আমার কথা এখনো শেষ হয়নি। আয়েশা চুপ করে আবার বসে পড়ল। একটা কথা ভালো মতো শুনে রাখো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। আয়েশা মুচকি হেসে বলল, শাস্তি দেওয়ার তুমি কে? অনিতা, আমি তোমাকে শাস্তি দিতে পারি কি না পারি আশা করি কালকের মারে কিছু হলেও বুঝতে পেরেছ। ওটা শাস্তি ছিল বুঝি? কই, আমি তো কিছু বুঝিনি। আমি তো জানি আমি পরীক্ষা দিচ্ছি আমার রবের কাছে। তার দাদু চিৎকার করে বলল, অনিতা। আমি বললাম, আমি আয়েশা, অনিতা না। তোমার এই ব্যবহারের জন্য তোমার কি ভয়ানক পরিণাম হতে পারে তুমি তো এখনো বুঝতে পারোনি, তাই মুখে মুখে কথা বলছো। হয়তো বুঝতে পারছি না, তবে তুমি একটা কথা বুঝে নিও, লোহাকে যত পুরনো হয় লোহা ততই মজবুত হয়। সুতরাং আমাকে যত কঠিন পরিস্থিতিতে ফেলবে আমার ঈমান তত বেশি মজবুত হবে। দাদু বলল, কি রে খোকা? আয়েশার বাবাকে। এখনো বলবি এই মেয়েকে বোঝাতে? আয়েশার বাবা চুপ করে আছে। এখানে অনিত বলল, অনিতা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আয়েশা বলল, আমি বাড়াবাড়ি করছি নাকি তোমরা করছো? কেন তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ না? কেন সবাই মিলে আমার পেছনে পড়ে আছো? আমাকে আমার মতো করে ছেড়ে দিচ্ছ না কেন? সবাই মিলে আমার শান্তি কেড়ে নেওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছ? আয়েশার মা বলল, তোর শান্তি কেড়ে নিচ্ছি এটা তুই কিভাবে বলছিস? আয়েশা বলল, ইসলাম মানে শান্তি, আর আমার থেকে ইসলাম কেড়ে নেওয়ার চেষ্টা করা মানে আমার শান্তি কেড়ে নেওয়া। আয়েশার মা বলল, আমাদের ভালোবাসাটা তো চোখে পড়ছে না? আমার প্রতি তোমাদের ভালোবাসা ছিল, কিন্তু এখন
এই ছিল আমার প্রতি তোমাদের ভালোবাসা। এই কয়েকদিনে সব ভালোবাসা শেষ হয়ে গেল। যে বাবা আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেনি, সে বাবা চোখের সামনে আমাকে মারতে দেখেও কোনো প্রতিবাদ করেনি। যে ভাইয়া দাদু ভাইয়ের কাজগুলোকে বাড়াবাড়ি মনে করত, সে ভাইয়া আজকে দাদু ভাইয়ের করা অন্যায় কাজগুলোকেও ঠিক মনে করছে। 17 বছর আমি আমার রবের কোনো কাজ করিনি, এমনকি তাকে চিনতামও না, তার বিরোধী ছিলাম। কই, তিনি তো আমাকে কখনো শাস্তি দেননি, তিনি তো কখনো আমার উপর থেকে রহমত তুলে নেননি। আর আজ মাত্র কয়েকদিন থেকে তোমাদের বিরোধী হলাম, তাই শাস্তি দেওয়া শুরু করলে। এরপরেও বলবে আমি তোমাদের ডাকে সাড়া দেব? সেই ধর্মে ফিরে আমাকে আসতে বলছো, যে ধর্মে একজনের প্রতি অত্যাচার করতে শেখায়, একজনের প্রতি জুলুম করতে শেখায়। হাসালে তোমরা। একটা কথা সবাই ভালোভাবে শুনে রাখো, আমি মরে গেলেও আমার ইসলাম ধর্ম ত্যাগ করব না। তোমরা যা খুশি করতে পারো। একদমে কথাগুলো বলল আয়েশা। অনিত বলল, তাহলে দেখ এখন আমরা তোর সাথে কি করতে পারি, বলে আয়েশাকে টানতে শুরু করলো। ভাইয়া আমাকে ছাড়ো, লাগছে। আয়েশার মা বলল, কি করছিস অনিত, এভাবে টানছিস কেন, লাগবে তো নাকি? দাদু বলল, অনিতকে অনিতের কাজ করতে দাও বৌমা। চিরকালের মতো মেয়েকে হারানোর চাইতে মেয়ের একটু কষ্ট সহ্য করা অনেক ভালো। অনি, একটা দড়ি নিয়ে আয়। অনি, তোকে কিছু বলছি, চিৎকার করে বলল অনিত। অনি বলল, দড়ি দিয়ে কি করবে ভাইয়া, কাপা কাপা কণ্ঠে বলল। অনির দিকে রেগে তাকাতেই অনি দড়ি নিয়ে আসলো। অনিত দড়ি নিয়ে আয়েশাকে খাটের সাথে বেঁধে দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া কেউ যদি ওর বাঁধন খুলেছ, তাহলে তার অবস্থা আমি কি করব নিজেও জানি না। আয়েশার মা বলল, অনিত কি করছিস, মেয়েটাকে এভাবে বেঁধেছিস কেন? আমি কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই। সবাই বের হও এই রুম থেকে। কি হলো, বের হও। সবাই রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুম বাইরে থেকে লক করে দিল। আয়েশা এখনও স্থির। অনিতকে সেই প্রথম থেকে এমনভাবে রাখতে দেখল। আয়েশা ধীর কণ্ঠে বলে উঠল, এভাবে কি কাউকে আটকে রাখা যায় ভাইয়া? বলে একটা দীর্ঘশ্বাস নিল। তুমি কোথায় অনিতা? এত খুঁজছি তবুও তো পাচ্ছি না। তুমি কি সত্যি হারিয়ে গেলে? হারিয়ে যদি যাবে তাহলে ফিরে এসে নতুন করে আবার ভাবালে কেন? তুমি হিন্দু জেনে তো আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম তুমি মুসলিম হয়ে গিয়েছ, তখন তো তোমার প্রতি ভালো লাগাটা ভালোবাসার রূপ নিয়েছে। যদি তুমি মুসলিম না হতে, তাহলে তো তোমাকে নিয়ে আমি আর ভাবতাম না, নতুনভাবে তোমায় ভালোবেসে ভুল করতাম না। সাফি? হ্যাঁ ভাইয়া। অনিতার কোনো খোঁজ পাওয়া গেছে? না ভাইয়া। অনিতা কোথায় বলেই প্রেমকে জড়িয়ে ধরে কেঁদে দিল সাফি। প্রেম বলল, সাফি কাঁদিস না, আয়েশা যেখানে আছে ভালোই আছে। আল্লাহ যে স্বয়ং তার সাথে আছে, তার কখনো কোনো বিপদ হবে না। আর আয়েশা যদি তোর কপালে থাকে, তাহলে দেখবি একদিন আয়েশা ঠিক তোর সামনে এসে দাঁড়াবে। তাই এখন কান্না না করে দোয়া কর, যেন মেয়েটা যেখানে থাকুক ভালো থাকে। এদিকে অনিতার মা বলল, অনিতা মা আমার, এমন করিস না। অনিতা বলল, মা আমাকে যদি এই বিষয় নিয়ে বোঝাতে আসো তাহলে প্লিজ যেতে পারো। এমন জেদ করে নিজের সাথে এমন কঠিন পরিস্থিতি কেন তৈরি করছিস? জানো মা, আমার আল্লাহ তাআলা কি বলেছে? তিনি বলেছেন, আল্লাহ কঠিন অবস্থার পর সহজতা দান করেন। সূরা আত-তালাক আয়াত 7। যখনই এই আয়াতটার কথা মনে পড়ে, তখনই কঠিন অবস্থাগুলোর কথা ভুলে যায় আর অপেক্ষা করি সেই সহজতা অবস্থার জন্য, যে অপেক্ষার সাথে মিশে আছে প্রশান্তির ছোঁয়া। অনি শুনতে পাচ্ছিস? অনি, কিছু বলবে দিদি ভাই? জানালা দিয়ে বলল অনি। একটু শাওয়ার নিতাম রে, একটু ব্যবস্থা করে দে না। দাঁড়াও আমি আসছি। আয়েশার মা বলল, অনিত চাবিটা দে। না, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। অনিত মেয়েটা আজ কয়েকদিন থেকে শাওয়ার নেয়নি, চাবিটা দে ওকে। তবে ওর শাওয়ার নেওয়া হয়ে গেলে আবার বেঁধে দিবে। যতদিন ওর মাথা থেকে ইসলাম ধর্মের ভূত না নামে, ততদিন ওর শাস্তি কমবে না। আর একটা কথা আম্মু, আজ থেকে ওকে সকালে আর রাতে খাবার দিবে। অনিত, আম্মু তুমি যদি না চাও দাদু ওকে আরো কঠিন শাস্তি দেখ, তাহলে আমি যা বলছি চুপ করে মেনে নাও। শরীরে পানি পড়তেই আয়েশা আহ করে উঠল। তার সারা শরীর জ্বলে যাচ্ছে, তবুও শাওয়ার নিয়ে বাইরে আসলো। অনেক ভালো লাগছে। অনেকদিন পর নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আয়েশা দেরি না করে জোহরের নামাজের জন্য দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুদিন থেকে তার দাঁড়িয়ে নামাজ পড়া হয়নি, ইশারায় পড়েছে। আয়েশার ভাবতেই অবাক লাগে, সবার আদরের মেয়ের জীবনের একই অবস্থা। আয়েশার নামাজ শেষ হওয়ার আগেই অনিত এসে আয়েশাকে আবারও বেঁধে দিল। ভাইয়া, তোমার কি পরকাল বলে কোনো ভয় নেই? আমাকে নামাজের অবস্থায় কিভাবে টেনে নিয়ে আসতে পারলে? একটু কি অপেক্ষা করা যেত না? দেখ অনিতা, তোকে আবারও শেষবারের মতো বলছি, তুই কি চাস? মুক্তি। তোমাদের এই নরক থেকে মুক্তি চাই, দেবে? মুক্তি তুই তখনই পাবি যখন তুই ইসলাম ধর্ম ত্যাগ করবি, তার আগে না। মুক্তি দেওয়ার তুমি কেউ না। একটা কথা মনে রেখো, মুক্তি যদি আমার আল্লাহ আমার জন্য রেখে থাকে, তাহলে মুক্তি আমি পাবই ইনশাআল্লাহ।
1 মাস পর প্রচণ্ড জ্বরে ভুগছে আয়েশা। জ্বরের চোটে ঠিকমতো কথাও বলতে পারছে না, শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। হবেই বা না কেন, এত অল্প বয়সে মেয়েটা এত কিছু সহ্য করে যাচ্ছে, এটাই অনেক। শরীরের ব্যথায় কি কাবু করবে, মনের ব্যথাটাতেই তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। প্রিয়জনদের দেওয়া আঘাত যে সরাসরি মনে লাগে, যা বড্ড যন্ত্রণাদায়ক। অনি বলল, দিদি ভাই। বল। এই ওষুধটা খেয়ে নাও, আম্মু পাঠালো। আয়েশা চুপ করে ওষুধটা খেয়ে নিল। দিদি ভাই, এত কষ্ট কেন সহ্য করছো? ধুর পাগলি, কে বললো আমার কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে না। আপু, তুমি যে তোমার রবের জন্য এত কষ্ট করছো, সে কেন তোমার সাহায্য করছে না? কে বললো সাহায্য করছে না? তিনি যদি সাহায্য না করতেন, তাহলে কি আমি এখনো সুস্থ থাকতাম? এত আঘাতের পরেও কি এমন হাসি খুশি থাকতে পারতাম? তিনি আমার সাথে আছে বলেই আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দিয়েছে। আচ্ছা দিদি ভাই, সে চাইলে তো তোমার সব কষ্ট দূর করে দিতে পারে। পারে তো। তাহলে দাদুকে দিয়ে তোমায় কষ্ট দেয় কেন? তিনি তো আমায় কষ্ট দেয় না, তিনি তো আমার পরীক্ষা নেন। আর ভালো কিছু পাওয়ার জন্য তো আমাদের একটু কষ্ট করতে হবে, তাই না? আচ্ছা, তুই যে পরীক্ষার আগের রাত জেগে মাথা ব্যথা করে এত পড়াশোনা করিস পরীক্ষার জন্য, কিন্তু যখন পরীক্ষা শেষে তোর রেজাল্ট ভালো হয়, তখন কোনটা বেশি উপভোগ করিস? রেজাল্ট পাওয়ার পর তো মনেই থাকে না আমি কষ্ট করে পড়াশোনা করেছি, বরং মনে হয় কেন আরও একটু কষ্ট করে পড়লাম না? যদি পড়তাম তাহলে আরও ভালো রেজাল্ট করতাম। ঠিক আমিও তো পরীক্ষায় দিচ্ছি। যেদিন পরীক্ষার ফল পাবো সেদিন এই কষ্টগুলোর কথা আমার মনেই থাকবে না। অবশ্যই এখনও কষ্ট পাই না, বরং কষ্ট হলে উপভোগ করি। এই বুঝে আমার পরীক্ষা শেষ হলো, আমি সফলতার পতাকা উড়াবো। তাই তাহলে বাবারা কেন মেনে নিচ্ছেন না? কারণ তারা ভ্রান্তির মধ্যে ডুবে আছে। তারা জানলেও মানতে চায় না সঠিক ধর্মকে। তুই বলনি, মাটির পুতুল কি কখনো আমাদের কিছু দিতে পারে? তার কি ক্ষমতা আছে? সে নিজেই তো একটা জড়বস্তু। আর আমরা কিনা তাকে নিজ হাতে তৈরি করে আবার নিজেই পুজো করে সম্মান জানাই। এটা ভ্রান্তি ছাড়া আর কি হতে পারে? যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাদের রক্ষা করবে? ঠিক, এভাবে তো কখনো ভেবে দেখিনি। এখন তুই যা, ভাইয়া দেখলে আবার তোকে বকা দিবে। সকালবেলা উঠে আয়েশার মা পুজো করছে, আর তা গভীর দৃষ্টি দিয়ে দেখছে অনি। পুজো শেষে অনির হাতে প্রসাদ তুলে দিল আয়েশার মা। অনি প্রসাদ খেয়ে মাকে বলল, আম্মু, আমি একটু পুজোর ঘরে থাকি। থাকবি, থাক, এতে বলার কি আছে, বলেই চলে গেল। আচ্ছা, তোমরা আমাদের দেবতা, তাই তো? আমাদের সব মনস্কামনা তোমরাই পূরণ করে থাকো। আচ্ছা, তাহলে আমাকে এখন 1 প্লেট ফুচকা এনে দাও তো, দেখি কেমনে পারো। কি হলো, দিবে না? আচ্ছা, তাহলে মিষ্টি এনে দাও। ও মা, এই তো মিষ্টি, কিন্তু এগুলো তো আম্মু তোমায় খেতে দিয়ে গেল। আচ্ছা, তোমায় এতগুলো মিষ্টি দিল আর তুমি খাচ্ছ না কেন? হো, বুঝেছি, তুমি তো খেতে পারবে না। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। ও মা, খাচ্ছ না কেন? নাও নাও, খাও। আয়েশার মা বলল, অনি, কি করছিস তুই? কেন, ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছি। আমার আজকে বড্ড ইচ্ছা করলো ঠাকুরকে নিজ হাতে খাইয়ে দেওয়ার। ঠাকুর কি কখনো খেতে পারে নাকি পাগলি মেয়ে? খেতে যে পারে না সেটা আমিও জানি, কিন্তু সেটা কখনো বোঝার চেষ্টা করিনি, তবে আজ করছি, মনে মনে বলল অনি। আয়েশার মা বলল, চল, তোর ভাইয়ার রুমে নাস্তাটা দিয়ে আসবে। চলো। অনি বলল, দিদি ভাই, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। তুই খাবার কোথায় পেলি? দিদি ভাই, আস্তে কথা বলো। তার মানে তুই চুরি করে খাবার এনেছিস? দেখ, আজকে দুপুরের খাবারে তোমার পছন্দের চিংড়ি মাছ সাথে ডিম ভুনা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবারটা তুই নিয়ে যাওনি, এভাবে চুরি করে কিছু আনা অন্যায়। কিন্তু দিদি, আগে তুই যেখানে খাবারটা ছিল সেখানে রেখে আয়। অনি মন খারাপ করে চলে গেল। কি অদ্ভুত, নিজের বাসায় নিজের বোন আমার জন্য খাবার চুরি করে নিয়ে আসছে। মন খারাপ করিস না অনি, ওই খাবার যে আমার গলা দিয়ে নামতো না, বলেই দীর্ঘশ্বাস নিল অনিতা। কি হলো কালোপুরি, এভাবে আকাশের দিকে তাকিয়ে আছো, কি দেখছো? কিছু না। তাহলে অবশ্যই কিছু একটা ভাবছো। ছোঁয়া বলল, প্রেম বলল, আমার কালোপরির ভাবনাটা কি আমি জানতে পারি? ছোঁয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, জানেন প্রেম, আয়েশা তার মুসলিম হওয়ার বিষয়টা কেন তার বাড়িতে জানাতে চায়নি? কেন? কারণ আয়েশা চেয়েছিল পরীক্ষাটা দিতে। সে হয়তো জানতো তার পরিবার যদি তার মুসলিম হওয়ার বিষয়টা জানতে পারে, তাহলে তার আর পরীক্ষা দেওয়া হবে না। আর দেখেন, আয়েশার ভাবনাটাই ঠিক হলো, ও সত্যি পরীক্ষাটা দিতে পারলো না। মন খারাপ করো না ছোঁয়া, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই পরীক্ষা না দেওয়ার আয়েশার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। মায়ের সাথে কথা বলেছ? মেয়েটা ঠিক মতো মায়ের দেখাশোনা করছে তো? ছোঁয়ার মায়ের দেখাশোনার জন্য লোক রাখা হয়েছে, সেটার কথাই বলল প্রেম। ছোঁয়া বলল, করছে। মেয়েটা খুব মিশুক নাকি? মা বলল, আলহামদুলিল্লাহ। এদিকে অনি ঠুস করে তাদের ঠাকুরের গালে চর দিয়ে দিল। ঠাকুর চুপচাপ। অনি আবার বলল, হে মা, তোমায় আমি মারলাম আর তুমি আমাকে কিছু বলছো না, বরং আগের মতোই হাসছো।
এবার দাঁড়াও বলে অনি ঠাকুরের গায়ে থেকে একটা গয়না নিয়ে পরে নিল। কি হলো, এবার তো কিছু বলো। তাও বলবে না? ওহ, তুমি তো বলতেই পারো না, তাহলে বলবে কি করে? দিদিভাইয়ের কথাই ঠিক, আমি দিদিভাইয়ের মতোই হব, কিন্তু দিদিভাইয়ের মতো হলে যদি দাদু ভাইয়া আমাকেও দিদির মতো মারে, ঠিক মতো খেতে না দেয়, দূর, না দিলে না দিবে, দিদিভাই যেভাবে থাকে আমিও সেভাবেই থাকবো। কি মজা বলেই আয়শার রুমের দিকে দৌড় দিল। আয়শা মেঝেতে শুয়েছিল। অনির দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল। কি অনি, এভাবে দৌড়ে আসলি কেন? কিছু কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? অনি আয়শার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে আর ভাবছে, এত কিছুর পরেও দিদিভাই সবার জন্য এখনও ভাবছে। যে ধর্ম এত কিছুর পরেও এমনভাবে ভাবাতে পারে, সে ধর্ম ভুল হতে পারে না। আয়শা বলল, কিরে চুপ করে আছিস কেন? দিদিভাই, আমি তোমার মতো হতে চাই। মানে? মানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কি? সত্যি? হুম। দিদিভাই, আমি তোমার বলা কথাগুলো অনেক ভেবে দেখলাম, এখন আমারও মনে হচ্ছে আমরা ভ্রান্তির মধ্যে আছি। আয়শা বলল, অনি তুই যা বলছিস ভালোভাবে ভেবে বলছিস? পরে তো তোর মনে হবে না যে তুই ভুল করলি কেন? দিদিভাই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। এই ধর্মে আসার পর তোর ওপর কিন্তু অনেক ঝড় আসতে পারে, আমি সব কিছুই মেনে নেব। তাহলে তুই সত্যি ইসলাম ধর্মকে ভালোবেসে মন থেকে এই ধর্মে আসতে চাস? হুম। বিশ্বাস করনি, আমার যে কি খুশি লাগছে আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করবে। এদিকে ঠাস ঠাস করে চড় মারল। কি বললি? আবার বল। নিজে তো এক অন্যায় করেছিস, এখন আবার বোনটার পেছনে পড়লি? তোর সাহস কি করে হয় ওকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলার? অনি বলল, আব্বু দিদিকে ছেড়ে দাও, তুমি ভুল ভাবছো, দিদিভাই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেনি। আয়শা অনিকে বলতে না দিয়েই নিজেই বলে উঠল, বলেছি, আমি আমার বোনকে ভ্রান্তি থেকে বের হতে বলেছি। আয়শার আব্বু আয়শার এমন কথায় মায়ের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিল। অনি বলল, আব্বু প্লিজ দিদিকে ছেড়ে দাও, মরে যাবে তো। আব্বু, আম্মু কোথায় তুমি? আম্মু দিদিভাইকে আব্বু মেরে ফেলবে, প্লিজ আমার দিদিভাইকে বাঁচাও। আয়শার আম্মু বলল, আরে কি করছো, ছেড়ে দাও ওকে, মেয়েটাকে কি মেরে ফেলতে চাও? হ্যাঁ, আমি ওকে মেরে ফেলতে চাই। এতদিন ওর সব বেয়াদবি সহ্য করেছি, আর না, ওর সাহস কি করে হয় অনেক ইসলাম ধর্মে ফিরে আসতে বলার? আব্বু তুমি ভুল ভাবছো, আমাকে দিদিভাই তেমন কিছুই বলেনি, তুমি পুরো কথা না শুনে দিদিভাইকে মারতে শুরু করলে। আমি নিজেই দিদিকে বলে। আয়শা আবারও অনেকে থামিয়ে দিয়ে বলল, সত্যের সাহস বরাবরই একটু বেশি, আর আমি কাউকে সত্যের পথে দাওয়াত দিচ্ছি, এতে সাহস তো একটু থাকবেই। আয়শার আম্মু অনিতা বলেই নিজের গায়ে সর্বশক্তি দিয়ে আয়শার গালে চর বসিয়ে দিল আর বলল, তুই কি করে অনিকে একথা বললি? নিজে ইসলাম ধর্ম নিয়ে যে ভুল করেছিস, সেই ভুল অনিকেও করতে বলিস? এখন এই সব বলে ওর মাথাটাও খেতে চাস? ও বুঝেছি, এভাবে নিজের দল ভারী করতে চাইছিস। কি ভেবেছিস তোর কথায় অনি ফিরে আসবে? ওকে তোর মতো? ও ওর ঠাকুর দেবতাকে ভক্তি করে, ভালোবাসে, আর ওর ভালোবাসা তো ঠুনকো না যে তুই বলবি আর ওর সব ছেড়ে তোর ডাকে সাড়া দেবে। অনিত আয়শার ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে এদিকে আসছিল, আর এসে ওর মায়ের বলা কথাগুলো শুনে ফেলল। অনিত বলল, আম্মু তুমি এসব কি বলছো? ওর এত বড় সাহস, আমি তোকে মেরেই ফেলবো। বলেই যেই এগিয়ে যাবে তখনই অনি বলে উঠল, খবরদার আর এক পাও আগাবে না, যদি এগিয়েছ তাহলে আমি নিজেকে শেষ করে দিব। হাতে একটা ছুরি নিয়ে কথাগুলো বলছে অনি। কতবার বলেছে দিদির কোনো দোষ নেই, আমি নিজেই দিদিকে বলেছিলাম ইসলাম ধর্মের কথা। আয়শা বলল, এমন পাগলামি করিস না অনি, ছুরিটা ফেলে দে, লেগে যাবে। ব্যথার চোটে কথা বের হচ্ছে না আয়শার। অনি বলল, দিদি ভাই তুমি কেন আমাকে সত্যি। চুপ, চুপ কর, আমি তো তোকে বলেছি সত্যের পথে ফিরে আসতে, তুই তো আমাকে এসব বলতে নিষেধ করেছিলি, তবুও আমি তোকে বলছিলাম। দিদি ভাই তুই ছুরিটাকে ফেলে দে। আর বলতে পারলো না, তার আগে জ্ঞান হারিয়ে ফেলল অনিতা। অনি বলল, দিদি ভাই, এই দিদি ভাই তুই কথা বলছিস না কেন, কি হয়েছে তোর? অনির কান্নার বেগ দেখে সবাই এবার ভয় পেয়ে গেল। আয়শার মা এগিয়ে গিয়ে যেই আয়শাকে ধরতে যাবে তার আগে অনি চিৎকার করে বলে উঠল, একদম ছোবে না তুমি ওকে, ওকে কেউ ছোবে না, তোমরা তো এটাই চেয়েছিলে মেয়েটা মরে যাক। আচ্ছা বলতে পারো ও কি এমন দোষ করেছিল? নিজের পছন্দ মতো ধর্মে যাওয়াটা কি খুব বেশি অন্যায় হয়ে গিয়েছিল? বেশ, মানলাম ও ভুল করেছে, ওর ধর্মটা তোমাদের পছন্দ না, তাহলে ছেড়ে দিতে ওকে, ও ওর মতো বেঁচে থাকতো। আয়েশার মা বলল, কি বলছিস অনি, আমরা কেন চাইবো ও মরে যাক? আর ওকে ছেড়ে দেওয়ার কথাই বা বলছিস কেন? ওকে ছেড়ে দেওয়া মানে তো ওকে হারিয়ে ফেলা। মা হয়ে কিভাবে মেয়েকে হারাতে দিতে পারি বল? হায় রে, কি ভালোবাসা মেয়ের প্রতি মায়ের। মেয়েকে হারিয়ে ফেলার নামে মেয়েটাকে নরকের জীবন উপহার দেওয়া হলো তোমাদের ভালোবাসা। এটা কি সত্যি ভালোবাসা, নাকি তোমার বিরুদ্ধে চলে যাওয়ার প্রতিশোধ? আয়েশার মা বলল, অনি ধমকে লাভ নেই, যা সত্যি তাই বলেছি। শোনো মা, তুমি যদি সত্যি আপুকে ভালোবাসতে
তাহলে চাইতে আপু যেন ভালো থাকে, ওর সিদ্ধান্তকে সম্মান করতে, ওকে ওর মতো জীবন কাটাতে দিতে, ওর খুশিতে তুমিও খুশি হতে। কিন্তু আজ 2 মাসের মতো মেয়েটার প্রতি তোমরা সবাই মিলে যে অত্যাচারটা করেছো তা কোনো পোষা কুকুরের সাথে কেউ করে না। দিনের পর দিন গায়ে হাত তোলা, বেঁধে রাখা, 3 বেলার জায়গায় 2 বেলা খেতে দেওয়াটা যদি ভালোবাসা হয়, তাহলে এমন ভালোবাসার দিকে কেউ ঘুরেও তাকাবে না। তোমাদের ধর্ম কি তোমাদের এই শিক্ষা দেয়? অন্যের প্রতি অত্যাচার করা, জুলুম করা? শোনো, কারো প্রতি জোর করে কিছু করা যায় না। আরেকটা কথা শুনে রাখো, দিদিভাই আমাকে কিছুই বলেনি, যা বলার আমি বলেছি। আমি নিজে দিদিকে বলেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আয়েশার বাবা বলল, অনি? কি অনি? হ্যাঁ, কি অনি? এখন আমার সাথে এই ব্যবহার করবে তো? সমস্যা নেই, আমি প্রস্তুত আছি। তবে এখন এখান থেকে সবাই বের হও। কি হলো, বের হও? নাকি আমার সাথে যেটা আছে সেটা দ্বারা বলেই হাতের ছুরিটা ওর গলায় ধরল। আর এই দৃশ্য দেখে ওর মা সাথে সাথে সবাইকে জোর করে নিয়ে বেরিয়ে গেল। অনি বলল, এই দিদিভাই কথা বল, কথা বল না দিদিভাই, এভাবে না হবে না, বলেই মুখে পানির ছিটা দিতে লাগলো। তাতে জ্ঞান ফিরছে না। অনি অনেক কষ্ট করে আয়শাকে বিছানায় শোয়ালো। তারপর ওর আঘাত করা জায়গাগুলো দেখে ফুপিয়ে কেঁদে উঠল। কি করে একটা মানুষকে এভাবে কেউ আঘাত করতে পারে? বলেই আয়শাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। যারা আল্লাহকে মন থেকে ভালোবাসে, যাদের প্রতিটা কাজ হয় আল্লাহকে খুশি করার জন্য, যারা একবার মন থেকে ইসলামের স্বাদ পেয়ে যায়, তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। কি করে পারবে? কেউ কি কখনো শক্তিকে কেড়ে নিতে পারে? পারে না। আর ইসলাম হলো আমাদের প্রত্যেক মুসলিম জাতির শক্তি। আর এই শক্তি কয়েকটা বেতের আঘাত, কয়েকটা চর কেড়ে নেবে, এত সহজ? বরং এর প্রতিটা আঘাতের সাথে মিশে আছে প্রশান্তির ছোঁয়া। আমাদের উদ্দেশ্যই আমাদের রবকে খুশি করা। আর এই প্রত্যেকটা আঘাত সহ্য করার জন্য হয়তো আমার আল্লাহ আমার উপর খুশি হচ্ছেন। আর এই আঘাতগুলো সহ্য করার জন্য আল্লাহ হয়তো আমার জন্য কোনো উপহার রেখেছে। আয়েশা বলছিল। অনি বলল, তাহলে আমাকেও কেন সত্যের পথে লড়াই করতে দিলে না? কেন বারবার সত্যিটা বলতেই আমায় বাধা দিচ্ছিলে? আয়েশা অনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার চোখের সামনে কেউ তোকে আঘাত করলে সেটা কি করে আমি সহ্য করি বল? ওরা যদি জানতে পারতো, আর যদি তোর অবস্থা আমার মতো করতো, তাহলে আমি তো সেটা সহ্য করতে পারতাম না, তাই তো বাধা দিয়েছি। অনি বলল, ও, আর আমার সামনে যখন ওরা তোমাকে মারে তখন মনে হয় আমার কষ্ট হয় না? আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গিয়েছে রে, এখন বড়দের মতো করে ভাবতে শিখে গেছে, বুড়ি বোন আমার। বলেই 2 বোন একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজায় কেউ টোকা দিল। অনি বলল, কে? দাদু বলল, আমি। দরজাটা খোলো অনি। না, খুলবো না। তোমরা আমার দিদিভাইকে মারবে। মারবো না, দরজা খোলো। কিন্তু যদি আয়শা, চুপচাপ গিয়ে দরজা খোল। এভাবে সারাদিন কি দরজা লাগিয়ে থাকবি? অনেকে ফিসফিস করে কথাগুলো বলল। অনি বলল, কিন্তু যদি তোমাকে ওরা আবার মারে? কি ওরা ওরা করছিস? দাদু হয়তো নাকি? আর ভয় করিস না, আমার আল্লাহ যা চাইবে ঠিক তাই হবে। আর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, তাই আল্লাহর উপর ভরসা রেখে দরজাটা খুলে দে। ঠিক আছে। অনি দাঁড়া। কি হলো? কি হলো মানে? আমি কি দাদুর সামনে এভাবে বসে থাকবো? অনি 2 কানে হাত দিয়ে সরি বলল। আয়শা বোনের এমন কাণ্ডে ফিক করে হেসে দিল। আর অনি অনেক দিন পর বোনের মুখে হাসি দেখে কেঁদে দিল। আর কাঁদতে কাঁদতেই আয়শার পোশাক ঠিক করে দিল। অনি আয়শার আঘাতের জায়গাগুলোতে মলম লাগিয়ে রেখেছিল, তাই পোশাক ঠিক ছিল না। আয়শা অনিকে পাগলি মেয়ে বলে চোখের জল মুছিয়ে দিল। অনি দরজা খোলার সাথে সাথে ওর বাবা ওকে ধরে ফেলল। আর অনিত আর তার দাদু ঘরে ঢুকে পড়ল। অনিত সোজা গিয়ে আয়শাকে টেনে ওর 2 হাত 2 পা বেঁধে নিচে ফেলে দিল। এমন কাণ্ডের জন্য আয়শা অনিকেও প্রস্তুত ছিল না। তারা ভাবতে পারেনি হঠাৎ তাদের সাথে এমন কিছু হতে পারে। আয়শাকে ফেলে অনিত অনিকে টানতে টানতে নিয়ে গেল। আর যাওয়ার আগে বলল, তোমরা কেউ দরজাটা আটকে দিও। স্বার্থের জন্য, অহংকারের জন্য, নিজের জেদের জন্য কাছের মানুষগুলো যে কি নির্দয় হয়ে উঠতে পারে তা হয়তো আয়শার জানা ছিল না। আজ নিজের সাথে এই মর্মান্তিক ঘটনাগুলো তাকে জানিয়ে দিচ্ছে কাছের মানুষগুলো হঠাৎ কেমন বদলে যেতে পারে। আজ আয়শা খুব করে উপলব্ধি করতে পারছে একমাত্র আল্লাহ ছাড়া তার জীবনে আর কেউ নেই। নিজের মনের ব্যাকুলতা, নিজের কষ্ট সব কিছুই আমাদের নিজের থেকে তিনিই বেশি জানে। পৃথিবীর বুকে এসেছিলাম একা, যেতেও হবে একা। মাঝে যে সময়গুলোর সাথে আমরা পরিচিত হয়েছি সেগুলো উপভোগ ও মায়া, এটা বেশ বুঝতে পারছে আয়শা। আর যার সময় সীমার মধ্যে সীমাবদ্ধ। সময়ের সাথে সাথে পরিস্থিতির গভীরতায় কখন যে কোন মায়া মরীচিকা পরিণত হয় তা বোঝা বড়ই কঠিন। এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয় আয়শার। আজ তার এমন অবস্থার জন্য তার প্রিয়জনেরা দায়ী। কিভাবে পারছে তারা এত কঠোর হতে? কিভাবে তাদের পরিবারের মেয়ের ওপর এমন জুলুম চালাতে পারে? তাদের কি একটু মায়া হয় না, যারা আমার মুখের সামান্য হাসির জন্য মরিয়া হয়ে উঠত? তারা আজ কিভাবে নিজের হাতে সেই হাসি কেড়ে নিতে পারছে? এই ছিল আমার প্রতি তাদের ভালোবাসা। ভালোবাসা বুঝি এমনও হয়? জানো আম্মু, আমার এই সময় তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছা করে। মনে হয় তোমাকে জড়িয়ে ধরে প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিই। কিন্তু এই ইচ্ছা এখন শুধু কল্পনাই মানায়, বাস্তবে হওয়ার নয়।
এখন যে তোমার আমার পথ আলাদা, জানো আম্মু, এখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয়। আমি এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে নিজের চোখের জলটুকু নিজে মোছার ক্ষমতা রাখি না। খুব ইচ্ছা হয় রুকু দিয়ে সিজদা দিয়ে আমি একটু আমার রবের সাথে কথা বলি, কিন্তু সেটাও পারি না। ইশারাতেই আমার রবের সাথে কথা বলতে হয়। সবশেষে এটা ভেবেই প্রশান্তি পাই আমি সত্যের জন্য লড়াই করছি। ঠান্ডা মেঝেতে উবুর হয়ে এক মনে এসব ভেবে চলেছে আয়শা। আয়শার প্রতিটা মোনাজাত শুরু হয় তার পরিবারের হৃদায়তের জন্য দোয়া করে, আর শেষ হয় তার আদরের বোনের সুস্থতা চেয়ে। আজ 15 দিন হলো অনেকে সে একবারের জন্য দেখেনি। অনেকে কি এই 15 দিনে বাইরের আলো বাতাস দেখেছে কিনা তাও সন্দেহ। সেদিন অনেকে এই রুম থেকে টেনে নিয়ে যাওয়ার পর আর অনি এই রুমে আসেনি। সে জানে না অনি কোন অবস্থায় আছে, তার সাথে কি হচ্ছে, কেমন আছে সে। কাউকে জিজ্ঞাসা করলে নীরবতা ছাড়া আর কোনো উত্তর পায় না। যদিও এই রুমে তেমন কেউ আসে না, শুধু সকাল 11টায় 2টো শুকনো রুটি আর বিকেল 5টায় একটু ভাত দেওয়া হয়। এর জন্য জুলি বাড়ির কাজের মেয়ে আসে, তবে ওকে জিজ্ঞাসা করলে কিছুই বলে না। রাতে অন্ধকারের সময় ফুরিয়ে আসলেই দিনের সূর্য উদিত হয়। তেমনই কষ্টের বেগ শেষ হলেই সুখ পাখিরা এসে হানা দেয়। কেন জানি না আজকে দিনের শুরুটা খুব ভালো লাগছে। সকাল থেকে ঝুম ধরে বৃষ্টি হচ্ছে, যেন এই বৃষ্টি আজ থামবে না বলে পণ করেছে। আয়শার খুব ইচ্ছে করছে বৃষ্টির পানিগুলোকে একটু ছুঁয়ে দিতে। যদিও বৃষ্টির গতিটা কেমন তা আয়শা দেখতে পাচ্ছে না, তবে শব্দের ঝংকারে কিছুটা আঁচ করতে পারছে। বৃষ্টির সময় নাকি দোয়া করলে সে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এই কথাটা আয়শা ছোঁয়ার থেকে শুনেছে। তবে এর পুরো ব্যাপারটা তার কাছে এখনো পরিষ্কার নয়। আয়শা মাঝে মাঝেই বৃষ্টির সময় ছোঁয়াকে কমন রুমে নামাজ পড়তে দেখেছে। জিজ্ঞেস করায় ছোঁয়া এই উত্তরটাই দিয়েছিল। আয়শা এখনও ইসলামের সব নিয়মকানুন জানে না। কি করে জানবে? এই কয়েক মাসে কি সবকিছু জানা সম্ভব? সম্ভব না। সবকিছু জানার জন্য, বোঝার জন্য সময় দরকার, আর আয়শা তো সেই সময়টাই পায়নি। তার আগেই সব থেমে গেল একটা ঘরে বন্দি জীবনে। থাক, এখন এসব ভেবে আয়শা মন খারাপ করতে চায় না। আজকে মনটা তার মতে থাকুক, যেখানে থাকবে না কারোর প্রতি কোনো অভিযোগ, কোনো অভিমান। বলেই ইশারার মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে তার রবের কাছে তার মনের সব আকুতি মিনতি কষ্টগুলো প্রকাশ করলো। এই একমাত্র ঔষধ যা আয়শার হৃদয়কে ঠান্ডা করে তোলে, যার জন্য এত কিছুর পরেও তার মন থেকে প্রশান্তিটা চলে যায়নি, বরং আরও গভীরভাবে তার হৃদয়ে কোটরে মিশে থাকে। কেন জানি আয়শার খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এই ঘুম তার জন্য নতুন কিছু বয়ে আনবে। না, আর কিছু ভাবতে পারছে না আয়শা। ঘুমেরা এসে ভিড় করছে তার 2 চোখে। ছলছল চোখে গভীরভাবে আয়শাকে কেউ 2 চোখ ভরে দেখছে, সাথে গড়িয়ে পড়ছে তার চোখের নোনা জল। নিজের ভালোবাসার মানুষের এমন পরিস্থিতি সে মেনে নিতে পারছে না। মেয়েটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে একদম কালচে রং ধারণ করছে। চঞ্চলা লাফালাফি করে বেড়ানো মেয়েটা কেমন করে নিচে হাত পা জড়সড় করে পড়ে রয়েছে। সে যা শুনছে তার থেকে আরও বেশি করুণ অবস্থা এই মেয়েটার। না, জয় আর সহ্য করতে পারছে না। চিৎকার করে তার কান্না করতে ইচ্ছা করছে। নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য জয় আর 1 মিনিটও দেরি করল না। দৌড়ে ছাদে চলে গেল। বৃষ্টি এখনও থামেনি, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও নিজ গতিতে আছড়ে পড়ছে। জয় হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে শুরু করলো সে। কেন কাঁদছে সে জানে না। ভালোবাসাকে হারানোর জন্য তার এই কান্না, নাকি ভালোবাসার মানুষটির এমন করুণ অবস্থা দেখে এই কান্নার আগমন তার জানা নেই। সে শুধু এটাই জানে, অনিতার সাথে যা হয়েছে সেটা অন্যায়, ভয়াবহ অন্যায়। জিজু, অনি ডাকলো। অনির ডাক শুনে জয় তাড়াতাড়ি চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করলো। অনি বলল, যেটা লুকিয়ে রাখা সম্ভব হয় না সেটা মিথ্যা লুকানোর চেষ্টা না করাই ভালো। যার ঝরে পড়ার অধিকার আছে তাকে ছড়তে দাও। অযথা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে কি লাভ? জয় আর নিজেকে ধরে রাখতে পারল না। অনিকে জড়িয়ে ধরে কান্নার বেগ বাড়িয়ে দিল। জয় বলল, অনি বুড়ি, আমায় যে কখনো আমার অনু পাখির এই অবস্থা দেখতে হবে সেটা স্বপ্নেও ভাবিনি রে। তুই যখন আমায় ওর ব্যাপারে বলিস তখন তো আমি ভেবেছিলাম একটু ভয় দেখালে সব ঠিক হয়ে যাবে, হয়তো কারো কথায় এসব করছে ও। কিন্তু তোর আর অনিতার সাথে পরে ঘটে যাওয়ার ঘটনাগুলোর কথা শুনে আর এখন নিজের চোখে যা দেখলাম তা দেখে আমার কাছে কাঁচের মতো পরিষ্কার। অনিতা যা করেছে নিজের জ্ঞানে করেছে, যা করছে সব ওর মনের ভালোবাসা আর ভক্তি থেকে করেছে। তা না হলে এত কিছুর পরেও ওর সিদ্ধান্তে এমনভাবে অটল থাকতে পারতো না। অনি বলল, কিন্তু জিজু, তুমি কিভাবে পরের ঘটনাগুলো জানলে? আমাকে ঘরে বন্দি করার পর থেকে তো তোমার সাথে আমার কোনো কথা হয়নি, আর তুমি হঠাৎ করে কাউকে না জানিয়ে দেশে ফিরেই বা আসলে কেন? জয় মুচকি হেসে কথা ঘোরানোর জন্য বলল, ছোট মাথায় এত চাপ নিতে হবে না তোর। তুই বরং এখন আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। বুঝলি তো তোকে কি করতে হবে? ধন্যবাদ জিজু। জিজু বলে আর ডাকিস না রে, কলেজায় গিয়ে লাগে।
তুমিও মুসলিম হয়ে যাও না, তাহলে আর কোনো কষ্ট থাকবে না তোমার। বিশ্বাস করো, ইসলাম একমাত্র সত্য ধর্ম। একটু গভীরভাবে ভাবলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেটা। তুমি কি ফিরে আসতে পারো না সত্য ধর্মে? সেটা অনেকেই জানে কিন্তু মানতে চায় না। ইসলাম ধর্মকে অনেক হিন্দু পছন্দ করে কিন্তু কোনো এক বাধার কারণে আপন করে নিতে পারে না। এসব বাদ দে এখন। তোকে যা বললাম তার সঠিক সময় করিস। আর হ্যাঁ, খুব সাবধানে। চিন্তা করো না, সব ঠিকঠাকভাবেই হবে বলে একটা প্রশান্তিময় হাসি দিয়ে নিচে নেমে পড়ল। জয় বলল, সব তো ঠিকঠাকভাবেই হবে, কিন্তু আমি ঠিক থাকতে পারবো তো? বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির প্রতিটি ফোঁটা সাক্ষী হয়ে রইল জয়ের এমন হাজারো দীর্ঘশ্বাসের। অনি বলল, দিদিভাই। আয়শা বলল, অনি তুই? বলেই উঠে দাঁড়াতে গেল। দিদিভাই কি করছো? দাঁড়াতে যাচ্ছ কেন? ব্যথা পাবে তো। আয়শার কাছে গিয়ে কথাগুলো বলল অনি। আয়শা বলল, অনি তুই কেমন আছিস বোন? এতদিনে বুঝি বোনের কথা একবারও তোর মনে পড়েনি? দিদিভাই প্লিজ কেঁদো না। আমি কিভাবে আসতাম বলো? আমাকে তো রুমে আটকে রাখা হয়েছিল। কি বলছিস তুই? তুই ঠিক আছিস তো? তোর সাথে কি কিছু করেছে? শান্ত হও দিদিভাই, আমার তেমন কিছুই করেনি। শুধু ঘরে আটকে রেখেছিল যাতে তোমার সাথে দেখা করতে না পারি। আয়শা অনির কথায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনি বলল, দিদিভাই তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা অনি? দাঁড়াও আগে দেখে নিই বাইরে কেউ আছে কিনা। না নেই বলেই আয়শার হাতে পায়ের বাঁধন খুলে দিল। অনি তুই না বললি আমার সাথে যেন তোর দেখা না হয় সেজন্য তোকে ঘরবন্দি করে রেখেছিল? তাহলে এখন কিভাবে আসলি? সব জানতে পারবে, এখন এত কথা বলার সময় নেই। এখন যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। এদিকে জয় বলল, আঙ্কেল আমি কি অনিতার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? আয়শার বাবা বলল, অবশ্যই আঙ্কেল, তাহলে আমি অনিতাকে নিয়ে ছাদে যাই। কিন্তু জয়, যদি ও... চিন্তা করিস না অনিত, আমি খেয়াল রাখবো যেন না পালাতে পারে। আর ওকে এটাও বোঝাবো যেন ও বাবা মায়ের ধর্মে ফিরে আসে। বুঝবে না রে, দেখা যাক। ও তো আমাকে ভালোবাসতো, যদি এই ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে পারি। দেখ পারিস কিনা। জয় ভেতরে গিয়ে দেখলো আয়শা অনিকে কিভাবে নামাজ পড়তে হয় দেখিয়ে দিচ্ছে। তাই আর জয় ভেতরে গেল না, দরজার আড়ালে রইল। কিছুক্ষণ পর আয়শা অনিতা 2 রাকাত নামাজ শেষ করলো। আয়শা বসে নামাজ পড়েছে। এমন দৃশ্য দেখে জয় মুচকি হাসলো। তারপর অনিতা বলে ডাক দিল। আয়শা বলল, জয় তুমি? হ্যাঁ, আমি ভেতরে আসতে পারি তো নাকি? তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? বেশ আছি। এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। তবে জয় বেশ বুঝতে পারছে অনিতা ওর সাথে কথা বলতে কেমন একটা অস্বস্তি বোধ করছে। তবে জয় সেটাকে গুরুত্ব দিল না। হাসি মুখে আয়শাকে উদ্দেশ্য করে বলল, চলো তাহলে যাওয়া যাক। যাওয়া যাক মানে? কোথায় যাব? কেন, বিয়ে করতে? মজা করে বলল জয়। জয়ের এমন কথা শুনে আয়শা চমকে উঠল। তারপর অনির দিকে অসহায় চোখে তাকালো। আয়শার অবস্থা দেখে অনি বলল, আরে দিদিভাই টেনশন করো না। তোমাকে তখন বললাম না আমাদের পালাতে একজন সাহায্য করবে? সেটা আর কেউ না, জয় ভাইয়া। আর তোমাকে পালানোর জন্য যেসব কথা বললাম এই সব কিছু জয় ভাইয়া আমাকে বলতে বলেছে। এর মধ্যে অনিত এসে বলল, জয় তোকে কি বলতে বলেছে অনি? ভাইয়া তুমি? কেন আসতে পারি না? আর তুই এভাবে তোতলাচ্ছিস কেন? জয় বলল, তোকে দেখে তোতলাবে না? তুই ভাই হয়ে ওকে এতদিন ঘরে বন্দি করে রাখলি, এরপরেও কি মেয়েটার তোকে দেখে ভয় পাওয়ার কথা নয়? আমি না আসলে হয়তো এখনও ওর স্থান হতো ওই 4 দেয়ালের মধ্যেই। অনিত বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি। তো তুই অনিকে দিয়ে অনিতাকে কি বলতে বলেছিলি বললি না যে? কি বলতে বলবো? যেন হিন্দু ধর্মে ফিরে আসে, আমাকে বিয়ে করে। এটাই অনিতা বলেছিল। অনিতা রেগে যাওয়ায় অনি আমার নামটা অনিতাকে বলে দিল, সিম্পল। অনিত বলল, ওহ তুই না অনিতার সাথে আলাদাভাবে কথা বলবি বললি, তো অনিকে রেখেছিস কেন? জয় অনিতের এমন কথায় হা হা করে হাসতে লাগলো। জয়ের এমন হাসায় সবাই বোকা বনে গেল। অনিত বলল, হাসার মতো কি এমন বললাম? অনিত, মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখ কি হাল করেছিস তোরা ওর। মেয়েটা ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেও পারছে না। অনিত এবার অনিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সত্যি তার বোনটা শুকিয়ে কি হয়েছে। ফর্সা মেয়েটাকে এখন কেউ দেখলে কালো ছাড়া কোনো উপাধি দেবে না কেউ। চোখের নিচে কালো দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। না, আর তাকিয়ে থাকতে পারল না অনিত। আচ্ছা, তাহলে কি আমি দাদুর কথা শুনে ভুল করছি? কিন্তু দাদুর যে বলল ও যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে, ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। কি করে থাকবো আদরের বোনটাকে ছাড়া? না না, কোনো ভুল করছি না। একটু কষ্ট পাচ্ছে পাক, কিছুদিন পর ও ওর ভুলটা বুঝতে পারলে ঠিক ফিরে আসবে আমাদের কাছে। তখন সবাই মিলে ওর এই কিছুদিনের কষ্ট দূর করে দিব। তবুও তো আমাদের কাছে থাকবে। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। জয় বলল, কিরে চুপ করেছিস কেন? অবশ্য বলার মতো থাকলে তো কিছু বলবি। অনি যেন অনিতাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, তার জন্য ওকে ডেকেছি। আশা করি তুই বুঝতে পেরেছিস।
অনি ওকে ধরে নিয়ে চল, ও একা ঠিকভাবে হাঁটতে পারবে না। অনির সাহায্য নিয়ে আয়শা ছাদে উঠল। আয়শা ছাদে পা দেওয়ার সাথে সাথে ওর সারা শরীর শিরশির করে উঠল। কতদিন এই খোলা আকাশ, চারিদিকে ছড়িয়ে যাওয়া আলো, সীমাহীন বাতাসের সাথে পরিচয় হয়নি। তাই তো না চাইলেও অঝরে চোখের পানি গড়িয়ে পড়ছে আজ। অনি বলল, দিদিভাই তুমি কান্না করছো কেন? আজকে তো আমাদের খুশির দিন। আয়শা বলল, এটা সুখের কান্না রে, যা না চাইতেও চলে আসছে। জয় বলল, অনি তুই এখন নিচে যা, না হলে সবাই সন্দেহ করবে। জয় বলল, আর শোন, যা বলেছি ঠিক তাই করবি, সময় যেন এদিক ওদিক না হয়। আচ্ছা আমি গেলাম। আয়শা বলল, অনি। বলো। তুই চলে যাবি? আসলে জয়, অনিতা, আমি আমার এক মুসলিম ফ্রেন্ডের থেকে শুনেছি ইসলাম কোনো নন মাহারাম না কি যেন বলে, এদের সাথে মেশা সমর্থন করে না। আর তাই তুমি আমার সাথে একা থাকতে, এমনকি কথা বলতে অস্বস্তি বোধ করছো। কিন্তু এই মুহূর্তে আমাদের কিচ্ছু করার নেই, তাই তোমাকে এটা মেনে নিতেই হবে। আচ্ছা জয়, আম্মু কোথায়? আম্মুকে তো দেখলাম না। ছাদে আসার সময় আব্বুকে দেখলাম, কিন্তু আম্মু চলে যাওয়ার আগে আম্মুর সাথে কি আর দেখা হবে না? না। আয়শার এই মুহূর্তে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কারা যেন ওর কলিজা নিয়ে টানাটানি করছে। একদিকে মুক্তি পাওয়ার আনন্দ, একদিকে প্রিয় মানুষদের ছেড়ে দেওয়ার যন্ত্রণা। এই মুক্তি আর যন্ত্রণা মিলে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে। আয়শা না পারছে প্রাণ খুলে হাসতে, না পারছে চিৎকার করে কাঁদতে। এ কোন পরিস্থিতির সাথে লড়াই করতে হচ্ছে আয়শাকে এই 17 বছরের বয়সে? জয় বলল, অনিতা এখান থেকে কোথায় যাবে? কিছু ঠিক করেছ? এখান থেকে সোজা আমার এক বান্ধবীর বাসায় যাব। বান্ধবীর সাথে কথা বলবে? আয়শা অসহায়ভাবে উত্তর দিল, আমার কাছে নাম্বার নাই জয়। ওহ আচ্ছা, এই টাকাগুলো রাখো। না না, লাগবে না। দেখো অনিতা, তুমি ভালোভাবেই জানো টাকাগুলো তোমার প্রয়োজন, তাহলে কেন এত দ্বিধাবোধ করছো? আমাদের এতদিনের সম্পর্ক হওয়ার পরেও তোমার এত দ্বিধা? একজন বন্ধু হিসেবেও তো নিতে পারো। জয় আসলে দেখো অনি, এখন যদি আমি তোমার বিপদে পাশে না দাঁড়াই, তাহলে কি তোমার রব আমার উপর অসন্তুষ্ট হবে না? তুমি কি চাও তিনি আমার উপর অসন্তুষ্ট হোক? জয়ের এমন যুক্তি শুনে আয়শা হেসে ফেলল। আর জয় সে হাসি মুগ্ধ হয়ে দেখল আর ভাবল, ভালোবাসার মানুষের মুখে এই হাসিটুকুর জন্য সামান্য কষ্ট কিছুই না। অনি বলল, আব্বু। অনির বাবা বলল, অনি তুই? ভেতরে আয় অনি, তোমার জন্য চা নিয়ে এসেছি। আয়শার বাবা অনির থেকে চা নিয়ে মেয়েকে কাছে টেনে নিয়ে বলল, আজ কতদিন হলো আমার অনি মায়ের হাতে চা খাওয়া হয় না। অনি তার বাবাকে জড়িয়ে ধরে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আয়শার বাবা ভাবল মেয়ে হয়তো তার ভুল বুঝতে পেরেছে, তাই খুশি হয়ে বলল, আমি জানতাম আমার অনিমা কোনো ভুল করতে পারে না, কিন্তু অনিতা যে কেন এখনও বোঝার চেষ্টা করছে না কে জানে। এত কিছু করছি তবুও ওকে ওর সিদ্ধান্ত থেকে এক চুলও নড়াতে পারছে না। এদিকে জয় বলল, অনিতা আর দেরি করো না, এখন যেতে হবে। আর একটু পরেই অনি বাসা থেকে বেরিয়ে পড়বে। সময় এদিক ওদিক হলে সব প্ল্যান ভেস্তে যাবে। সো গো। আয়শা বলল, আম্মুকে যদি একটু। অনিতা এখন পাগলামি করে লাভ নেই, হয় তোমাকে তোমার পরিবার ছাড়তে হবে, আর তা না হলে তোমার রব। এখন তুমি চয়েস করো কোনটা বেছে নেবে। আয়শা চোখের পানি মুছে বলল, এখানে চয়েসের কিছু নেই জয়, আমার কাছে সবার আগে আমার রব, তারপর অন্য কিছু। আমার রবের ডাকের কাছে সব কিছু তুচ্ছ, তাই আমি আর কোনো পিছুটান ফিরেও তাকাবো না। জয় শুধু আয়শার দিকে তাকালো। জয়ের মন বলছে চলে যাও, সুখে থেকে অনিতা, আর ব্রেন বলছে নিজের ভালোবাসাকে এইভাবে যেতে দিও না জয়, ফিরিয়ে নাও। আয়শা বলল, তোমাকে অনেক ধন্যবাদ জয়, তুমি আমার যে কত বড় উপকার করলে সেটা বলে বোঝাতে পারবো না। তোমার এই উপকারের কথা আমি চিরকাল মনে রাখবো। সময়ের সাথে সাথে সব কিছু কেমন পাল্টে যায় তাই না অনিতা? একসময় তুমি আমার আর তোমার মধ্যে এই ধন্যবাদ আর সরিকে জায়গা দিতে না, আর আজ তুমি। বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। আয়শা বলল, আমি জানি জয়, তোমার মনে এখন কি চলছে। একটা মানুষ একজনকে কতটা ভালোবাসলে তার জন্য নিঃস্বার্থভাবে এতটা করতে পারে। প্রথমে তোমাকে ভুলতে আমারও অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছে আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, আমার রবের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ, তাই তো আমার রবই আমাকে তোমাকে ভুলে যেতে সাহায্য করেছে। কথাগুলো মনে মনে বলল আয়শা। জয় বলল, আর দেরি করো না অনিতা, না হলে দেখা যাবে আমি আমার মত পাল্টে ফেলে তোমার যাওয়াটাকে আটকে ফেললাম। আয়শা মুচকি হেসে বলল, সেটা তুমি কোনোদিনও পারবে না, এই বিষয়টা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। জয় আয়শার মনে নিজের প্রতি এত বিশ্বাস দেখে এক অন্যরকম শান্তি পেল। তার মন বলছে, ভালোবাসাকে না পায়, ভালোবাসার মানুষের বিশ্বাস তো পেলাম, এটাই বা কজনে পায়। বরং এখন ভালোবাসার মানুষের কাছ থেকে বিশ্বাসটা খুব কম মানুষই পেয়ে থাকে। অনিতার আব্বুর রুম থেকে বের হয়ে বাড়ির চারিদিকটা দেখে নিল। না, কোথাও ওর মাকে দেখতে পেল না। তাহলে কি শেষবারের মতো মায়ের সাথে দেখা করা হলো না? বলেই মেইন গেটের দিকে পা বাড়ালো।
এদিকে জয় বলল, এখান থেকে ঠিক যেভাবে মই দিয়ে নামবে পরবর্তী ছাদ থেকেও এই মই দিয়েই এভাবে নামবে। তবে সাবধানে, তোমার পা আর হাতে কিন্তু প্রচুর ব্যথা আছে। তবে কিছু করার নাই অনু পাখি, এখন এই মুহূর্তে তোমাকে এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। অনেকদিন পর জয়ের মুখে অনু পাখি ডাকটা শুনে থমকে গেল আয়শা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা আন্টিদের ছাদে যদি এখন কেউ এসে পড়ে তখন? নো টেনশন, আসবে না। আয়শা জয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। আমাকে দেখা হয়ে গেলে এখন তাড়াতাড়ি যাও। অনি তোমার জন্য আন্টিদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। আর যদি যেতে না চাও তাহলে বলো, তোমার হিটলার দাদাকে ডেকে দিচ্ছি। তোমাকে নিয়ে গিয়ে আবারও একটু খাতির যত্ন করো। কি বলো অনু পাখি? আয়শা বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি বরং যাই। বলে নামতে শুরু করলো। সত্যি চলে যাবে অনু পাখি? আয়শা শেষ মুহূর্তে এসে জয়ের এমন কথায় বেশ অবাক হলো। তারপর বলল, আসল পথে যে আমাকে পৌঁছাতেই হবে জয়। এই পথে যে আমার সব পিছুটানকে মুছে ফেলেছি, একেবারে মুছে ফেলেছি। বলেই নেমে গেল। মইটা ছাদ থেকে সরিয়ে আবার ছাদ থেকে নিচে মইটা সেট করে নিল। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে জয়ের কাছাকাছি এগিয়ে এসে বলল, জয়, তুমি যদি কখনো ইসলাম ধর্মে ফিরে আসো তাহলে আমার সাথে দেখা করো। আল্লাহ যদি চায় তবে তুমি আমাকে পেতেও পারো। বলেই নিজের পথের দিকে এগিয়ে গেল। অনি আয়শাকে ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর জয় ছাদ থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। জয় বলল, সুখে থেকেও তুমি অনিতা। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ভালোবাসার মানুষেরই হাসি কেড়ে নিতে পারি না। আমি যে এতটা স্বার্থপর হতে পারিনি, তাই তো তোমায় এই বন্দি খাঁচা থেকে মুক্ত করে দিলাম। এগিয়ে যাও তুমি তোমার ঠিকানায়। এক একটা ধাপ অনিতা এগিয়ে যাচ্ছে, আর এদিকে জয়ের হৃদয়ে ক্ষত গভীর হতে চলেছে। না, আর পারল না সহ্য করতে, হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ল। এদিকে আরেকজনের যেন জানটা বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে কান্না করতে চেয়েও পারছে না। যদি কেউ দেখে ফেলে, আমি কিভাবে থাকবো তোদের ছাড়া? তোরা যে আমার প্রাণ, আমার মানিক। তোদের না দেখলে যে আমার বিশ্বাস আটকে যায়। কেন চলে গেলি তোরা আমাকে এভাবে একা ফেলে? একবারও কি তোদের এই অসহায় মায়ের কথা মনে পড়ল না? তোরা যাওয়ার আগে আমাকে ভুলে গেলি না? আমি কি করে থাকবো, কি নিয়ে বাঁচবো? গলাকাটা মুরগির মতো ছটফট করছে আয়শার মা। হ্যাঁ, সে সবই জানত। সেই ফোন করে জয়কে সবটা জানিয়েছে। আর পাশের বাড়ির লোকেরা যেন এই সময় ছাদে উঠতে না পারে, তাই এখানে এসে ওদের নানা রকম গল্পের মাধ্যমে আটকে রেখেছিল। যখন দেখলো ঘন্টার কাঁটা 5টায় পৌঁছে গেছে, তখন ছুটে গেছে তার কলিজার টুকরোদের শেষবারের মতো দেখতে। হয়তো আর কখনো তার বুকের ধনদের দেখতে পাবে না। 2 মেয়েকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই তবে বাকি জীবনটা পার করতে হবে তাকে। কোনো মা ওই চোখের সামনে মেনে নিতে পারে না তার সন্তানের এমন কঠিন পরিস্থিতি। আয়শার মাও পারেনি। প্রথমে ভেবেছিল হয়তো তার মেয়ে তাদের কাছে ফিরে আসবে, কিন্তু যখন বুঝতে পারল তার মেয়ে কখনোই সিদ্ধান্ত পাল্টাবে না, তখনই মেয়েকে ছেড়ে দিল মুক্ত আকাশে। এভাবে মেয়ের ধীরে ধীরে মৃত্যু দেখার চেয়ে মেয়েকে ছেড়ে দেওয়াই ভালো। অন্তত তার মেয়েটা বেঁচে তো থাকবে। আস্তে আস্তে চোখের সামনে থেকে মিলিয়ে গেল আয়শা আর অনি। এদিকে অনি বলল, দিদি ভাই, তোমার বান্ধবীর বাড়িতে তো তালা দেওয়া, এখন কি করব? কোথায় যাব? আয়শা জানি না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বোনের হাত ধরে এক অজানা পথে পাড়ি দিল। দেখুন, আমার মনে হচ্ছে বোরকা নিকাব পরে নেওয়াটাই ভালো হবে। ছোঁয়া বলল। প্রেম বলল, বললাম তো পড়তে হবে না। আমার কালো পরীকে যেন কেউ দেখতে না পায়, সেটার দায়িত্ব আমার। এবার চলো তো। ছোঁয়া বলল, দেখুন এখন কেবল 10টা বাজে। যদি ভুলবশত কেউ হয়েছে আর কিচ্ছু বলতে হবে না। তার চাইতে আপনার যা পড়া লাগে আপনি পড়ে আসুন। আমি অপেক্ষা করছি ম্যাডাম। রাগ করলেন কেন বউ? রাগ করলে আপনি কি করবেন? তেমন কিছু না। শুধু 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 আম্মাকে বলবো আপনার ছেলে আমাকে বকা দিয়েছে। বকা দিলাম? তাহলে আসো আদর করে দিই। একদম না, বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে অনি বলল, দিদি ভাই, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমি ঠিক আছে, তুই চিন্তা করিস না, একটু বসলেই ঠিক হয়ে যাবে। তুমি বরং আমার কোলে মাথা দিয়ে একটু শুয়ে থাকো। না রে, এভাবে থাকলে চলবে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। 2টো মেয়ে এভাবে খালি হাতে থাকাটা ঠিক হবে না। তাহলে এখন কি করবে? আজকের রাতের মতো তো এখানে ছাড়া আর কোনো উপায় দেখছি না থাকার। আজকের জন্য এখানেই আশ্রয় নিতে হবে, তবে খালি হাতে না। তাহলে? এখনো মনে হয় খুব একটা রাত হয়নি, কোনো না কোনো দোকান অবশ্যই খোলা আছে। তুই বরং একটা কাজ কর। কি? গুঁড়ো মরিচ, 10টা ব্লেড আর একটা মুড়ির প্যাকেট কিনে নিয়ে আয়। এইসব দিয়ে কি করবে? নিয়ে তো আয় আগে, তারপর দেখ কি করি। এদিকে ছোঁয়া বলল, আমার হয়ে গেছে, এখন যেতে পারি। হ্যাঁ চলো। প্রেম ছোঁয়ার দিকে তাকিয়ে থমকে গেল। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এটা কি হলো? কি আর হবে, আপনার কথাও রাখলাম আর আমারও। ছোঁয়া শাড়ির সাথে সুন্দর করে হিজাব পরেছে, সাথে হাতে পায়ে মোজা আর মুখে মাস্ক। ব্যাস তৈরি হয়ে গেল ছোঁয়া। প্রেম এবার আর না থামতে পেরে হু হা করে হাসতে লাগলো। আরে এভাবে হাসছেন কেন?
জানেন না মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিষেধ? প্রেম হাসি থামিয়ে বলল, একেই বলে বুদ্ধির দোকান। হয়েছে হয়েছে, এবার চলুন বলেই দুজনে হাঁটতে লাগলো। প্রেম ছোঁয়া মাঝে মধ্যে এভাবে রাতে হেঁটে রাত্রি বিলাস করে, তবে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল, কারণ তারা আজকে একটু দূরের পথ ধরে হাঁটতে চায়। আরে আস্তে, পড়ে যাবে তো। সরি আপু, আমি ইচ্ছে করে ধাক্কাটা দিইনি। ছোঁয়া বলল, সেটা তো বুঝলাম, তবে তুমি এভাবে একা একা রাতে দৌড়াচ্ছ কেন? আসলে আপু, আমার দিদি একা রয়েছে, তার উপর দিদির শরীরটাও ভালো নেই, ওজন্যই তাড়াহুড়ো করছিলাম। ও, কেন? তোমার বাসায় কি আর কেউ নেই? আর তুমি এত রাতে একা বেরিয়েছ কেন? ভয় করে না? করে তো, কিন্তু আমরা তো বাসা থেকে পালিয়ে এসেছি। আচ্ছা আপু, আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে বলেই অনি হাঁটতে লাগলো। প্রেম ছোঁয়া একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিছু একটা ভেবে অনিকে ডাক দিল। প্রেম বলল, এই পিচ্ছি দাঁড়াও বলেই ছোঁয়াকে নিয়ে অনির দিকে এগিয়ে গেল। কিছু বলবেন ভাইয়া? আসলে আমাকে যেতে হবে, আমার একটু তাড়া আছে। তোমার সাথে আমরাও যাব তোমার দিদিকে দেখতে। কিন্তু ভয় নেই, আমরা তোমাদের ক্ষতি করব না, ছোঁয়া বলল। শুধু তোমার অসুস্থ দিদিকে দেখব। আচ্ছা দিদি ভাই। আয়শা বলল, এত দেরি হলো কেন তোর অনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুই ঠিক আছিস তো? প্রেম বলল, ছোঁয়া এ তো অনিতা। ছোঁয়া এখনো থ মেরে দাঁড়িয়ে আছে। প্রেম বলল, অনিতা তুমি এখানে? কি? আয়শা প্রেমকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে গেল, কিন্তু পারল না, পড়ে যেতে নিল, কিন্তু তার আগে ছোঁয়া গিয়ে ধরে ফেলল। আরে আস্তে আস্তে আয়শা। আয়শা বলল, ছোঁয়া তুমি, বলে জড়িয়ে ধরল। তুমি এখানে কি করছো? আর এতদিন কোথায় ছিলে? তোমার বাসায় গিয়ে জানতে পারলাম তুমি তোমার দাদুর বাসায় গিয়েছো। তারপর কিছুদিন পর গিয়ে দেখি বাসায় তালা দেওয়া, এদিকে তোমার ফোনও বন্ধ। কত খুঁজেছি তোমায় জানো? আয়শা ছোঁয়া আর প্রেমকে সব কথা খুলে বলল। ছোঁয়া আর প্রেম আয়শার এমন পরিস্থিতির কথা শুনে চোখের পানি আটকে রাখতে পারল না। ছোঁয়া তো আয়শাকে ধরে কান্না করে যাচ্ছে। প্রেম বলল, বলছি তোমরা কি আজ এখানেই থাকবে বলে ঠিক করেছ? যদি ঠিক করো তাহলে আমি গেলাম। ছোঁয়া বলল, যান, আমরা কি একা যেতে পারবো না নাকি? প্রেম বলল, সে হয়তো পারবে, কিন্তু আমি তো আমার কালো পরীকে একা ছাড়তে পারবো না। তাহলে? আয়শা। প্রেম ছোঁয়ার এমন কথা শুনে একবার প্রেমের দিকে তো একবার ছোঁয়ার দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। প্রেম বিষয়টা বুঝতে পেরে বলে উঠল, এত কিছু ভাবার দরকার নেই। ছোঁয়া এখন তোমার বান্ধবী থেকে ম্যাডাম হয়ে গিয়েছেন। না, আপনি ভুল ভাবছেন। আয়শা, উনি স্যার থেকে এখন তোমার ভাইয়া হয়ে গিয়েছে। প্রেম বলল, বললেই হলো? বললেই তো হয়। কেন, আপনি জানেন না? এদের এমন কথার মাঝে অনি আয়শাকে আস্তে করে জিজ্ঞাসা করলো, দিদিভাই এরা কে? আয়শা বলল, অনি, তোকে বলেছিলাম না আমার বান্ধবীর কথা, এই সে ছোঁয়া, আর এটা আমার স্যার। হয়েছে হয়েছে, আমি অনিতা স্যার না ভাইয়া। এবার যাওয়া যাক নাকি? চলেন। আয়শা, তুমি আমাকে ধরে হাঁটো, তাহলে ব্যথা কম পাবে বলেই আয়শাকে নিয়ে এগিয়ে যাবে। তখনই অনি বলে উঠল, দিদিভাই এগুলো কি করব? নিয়ে চল, কাজে লাগবে। ছোঁয়া অনির হাতে এসব দেখে আয়শাকে জিজ্ঞেস করলো, এসব দিয়ে কি করতে? আয়শা মুচকে এসে বলল, তেমন কিছু না, শুধুমাত্র নিরাপত্তার জন্য এগুলো সাহায্য নিচ্ছিলাম, এই আর কি। আয়শার এমন কথায় ছোঁয়া প্রেম দুজনেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো, যার অর্থ বোঝায় কিভাবে। আয়শা ওদের দিকে তাকিয়ে বলল, মুড়ি এনেছিলাম খাওয়ার জন্য, যেন ঘুম না এসে পড়ে সেজন্য। আর ব্লেড এনে ভেবেছিলাম 5টা অনির আঙ্গুলে আর 5টা আমার আঙ্গুলে সেট করে নিব, যেন কেউ আসলে আঘাত করতে পারি। আর গুঁড়ো মরিচটা এনেছিলাম সুযোগ বুঝে আক্রমণকারীর চোখে প্রবেশ করানোর জন্য। আয়শার এমন কথা শুনে ছোঁয়ার চোখ বড় বড় হয়ে গিয়েছে। আর প্রেম আয়শার কথা শুনে বলল, ছোঁয়া, এ তো তোমার থেকেও এগিয়ে, এ তো পুরো বুদ্ধির গোডাউন। দেখতে হবে না বান্ধবীটা কার। এদিকে কিছুক্ষণ আগে সাফির বিয়ে হয়েছে। সাফি বিয়েটা করতে চায়নি, তবে মা ও বড় ভাইয়ের কথা ফেলতে পারেনি। সে চেয়েছিল আয়শার জন্য অপেক্ষা করতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে। তবে সে বিয়েটা মন থেকে মেনে নিয়েছে, কারণ সে জানে আল্লাহ তাআলা যেটা ভাগ্যের সাথে যুক্ত করে রেখেছে সেটা হবে। আর আল্লাহর ফয়সালা নিয়ে সন্তুষ্ট না হলে সে কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে? তাই সে তার ভাগ্য নিয়েই খুশি থাকতে চায়, তার সম্মান করতে চায়। সাফির সাথে যে মেয়ের বিয়ে হয়েছে তার জীবনের সাথে ঘটে যাওয়া সব কথাই শুনেছে। তাই সাফি মনে মনে শপথ নিয়েছে সে মেয়েকে তার দ্বারা কখনো কোনো কষ্ট পেতে দিবে না। অনেক তো কষ্ট পেয়েছে মেয়েটা, এবার না হয় তাকে একটু সুখ দেওয়ার দায়িত্বটা সাফি নিল। সবসময় যে নিজের ইচ্ছাটা সঠিক হয় এটা ভাবাটা ভুল, বরং আল্লাহর ইচ্ছাটাই উত্তম ও কল্যাণময়। তাই আর নিজের ইচ্ছাটাকে মনে পুষে রাখবে না সাফি। ভুলে যাবে আয়শাকে, যার সাথে একবার দেখা হয়েই তার মাথায় আটকা পড়ে গিয়েছিল। সে পারেনি তার দৃষ্টি সংযত রাখতে, হয়তো ইসলামের জ্ঞান না থাকায় বা কখনো ইসলামকে জানার চেষ্টা না করায় এই ভুল। তবে আর না, সাফি তার ভুলের জন্য, পাপের জন্য তার মহান রবের কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। পাপ হবে জেনেও সেটা নিয়ে মেতে থাকাটা অন্যায়, জুলুম, যা সে করতে চায় না।
সাফি চোখের পানিগুলো আঙ্গুলে নিয়ে মৃদু হেসে ফোঁ দিয়ে উড়িয়ে দিল। তবে একটা প্রশ্ন তার মাথায় এখনও ঘুরছে। প্রেম তো জানতো আমি কতটা চেয়েছিলাম আয়শাকে, তাহলে সে আয়শাকে খোঁজার জন্য আর কিছু সময় কি আমাকে দিতে পারতো না? হয়তো পারত, কিন্তু দেয়নি। না, আমি আর এসব ভাববো না। অতীত ভেবে বর্তমান নষ্ট করার মতো ভুল এই সাফি করবে না। বিয়ের রাতে বউকে একা ঘরে রেখে বর একা ছাদে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? সাফি বলল, ভাইয়া তুমি এ সময় ছাদে কেন? কারণ আমি জানতাম তোকে এই সময় ছাদেই পাবো। সরি ভাইয়া, আমি এখনই নিচে যাচ্ছিলাম বলেই চলে যেতে নিবে, তার আগেই প্রেম সাফিকে আটকে দিল। কিছু বলবে ভাইয়া? ভাইয়ার উপর খুব অভিমান হয়েছে তাই না? না তো। একটা কথা মাথায় রাখিস সাফি, আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই কখনো কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে কখনো কাউকে দোষারোপ করিস না। কথাটা প্রেম শুধু সাফিকে না, যারা গল্প শুনছেন সবাইকে উদ্দেশ্য করে বলল। কারণ আমরা বেশিরভাগ সময়ই খারাপ সময়গুলোর জন্য অন্যকে দোষারোপ করে বসি, যা শুধুমাত্র আমাদের অনুমান। আর কাউকে অনুমানের বশে দোষ দেওয়াটা পাপ। প্রেম বলল, অনেক রাত হলো, এখন নিচে যা বলেই পিঠে একটা বাড়ি দিল। সাফি যেতে নিলে আবারও প্রেম বলে উঠল, শোন, যদি আমার ওপর অভিমান ভেঙে মনে খুশির আভা ফুটে ওঠে তাহলে কিন্তু আমার কথা মনে রাখিস। তখন কিন্তু ভুলে যাস না এই ভাইয়ের কথা। তোমার কথার মানে বুঝলাম না ভাইয়া। সময় হলে বুঝবি, এখন নিচে যা। ছোঁয়া বলল, সাফিকে সবকিছু পরিষ্কার করে বলে দিলেই পারতেন, শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিলেন। প্রেম ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জানো ছোঁয়া, অপেক্ষা বিষয়টা যেমন কষ্টের তেমনই মধুর। আর আমি সাফির থেকে তো কিছু লুকাইনি, সবই বলেছি, শুধুমাত্র নামটা ছাড়া। সে বুঝেনি সেটা তার দোষ। আর সবচাইতে বড় কথা, আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর সাফি যখন এই সারপ্রাইজের মুখোমুখি হবে না, তখন দেখবে কষ্ট বলে যে কিছু ছিল ওর জীবনে সেটাই ও ভুলে যাবে। ছোঁয়া বলল, বুঝলাম, এবার আপনার বকবকানি শেষ হলে নিচে চলুন। নিচে কেন? ওমা, তাহলে কি আজ আপনি সারা রাত এই ছাদেই কাটাবেন বলে ঠিক করেছেন নাকি? কাটালে কোনো প্রবলেম আছে নাকি? এক মিনিট, কালোপরি আমাকে নিজে ছাদ থেকে টেনে রুমে নিয়ে যেতে চাইছে। লাইক সিরিয়াসলি? মানে হলো তুমি আমায় ছাদ থেকে নেমে তোমার সাথে নিয়ে যেতে চাইছো। ব্যাপারটা কি বলো তো? আজব তো, এখানে ব্যাপারের কি হলো? ঘুমাবেন না নাকি? হো, তার মানে তুমি এতক্ষণ ঘুমানোর জন্য নিয়ে যেতে চাইছিলে? অসহায় একটা ফেস করে বলল প্রেম। তা নয় তো কি, আমি ভেবেছিলাম অন্য কিছু। মানে আবার কি? আমি ভাবলাম সাফি আয়শার আজ তো। চুপ করুন, সবসময় উল্টোপাল্টা চিন্তা। থাকুন আপনি আপনার মানে নিয়ে, আমি গেলাম। আরে থামো, আমিও যাব বলেই ছোঁয়ার পেছন পেছন যেতে লাগলো। আয়শা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর তার সাথে তাল মিলিয়ে পড়ছে দু চোখের জল। আয়শার মায়ের খুব ইচ্ছা ছিল তার মেয়েকে বিয়ের সাজে দু চোখ ভরে দেখবে। আজ আয়শা বউ সেজেছে ঠিকই, কিন্তু তার মায়ের চোখের আড়ালে। সাফি নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে রুমে প্রবেশ করেছে, কিন্তু রুমে কাউকে না দেখে বেশ অবাক হলো। রুমের চারিদিকে তাকিয়ে দেখার সময় তার কানে ভেসে আসলো চাপা কান্নার আওয়াজ। যেন মনে হচ্ছে কেউ চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু কোনো একটা বাধার জন্য অনেক কষ্টে কান্নাটা চেপে রেখেছে। সাফি কান্নার আওয়াজ পেলে বারান্দার দিকে এগিয়ে গেল। তারপর প্রশ্ন করল, আপনার কি হয়েছে? এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছেন কেন? আয়শা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেলল। কি হলো বলুন? আয়শা এবার সাফির দিকে ঘুরে বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে এখানে দাঁড়িয়ে। অনিতা তুমি? আয়শা অনিতা নাম শুনে সাফির দিকে তাকালো। তার মনে হচ্ছে সে এই ছেলেটাকে এর আগে কোথাও যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে পড়ছে না। তুমি এখানে কিভাবে? তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? জি, হ্যাঁ। আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুক্রিয়া। এদিকে ছোঁয়া বলল, আরে আপনি এভাবে 1 2 3 করে গণনা করছেন কেন? আপনার মাথা কি ঠিক আছে? আরে সোনা, 100 পর্যন্ত আগে গণনা তো শেষ করতে দাও, তাহলেই না বুঝতে পারবে আসল কাহিনী। কাহিনী মানে কি? কি সব বলছেন? আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে থাকবো না তো এত রাতে কোথায় যাব? তুমি বারান্দায় চলো, আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ বের হবে না। এখান থেকেই আমার উপর নজর রাখতে হবে, কেমন? কথাটা বলে প্রেম ছোঁয়াকে বারান্দায় রেখে রুমে চলে আসলো। তারপর আবারও গণনা শুরু করলো। সাফি বলল, কি তুমি 1 মাস থেকে আমাদের বাসায় আছো, আর এদিকে আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি? সেটা আমি কিভাবে বলবো? আমি অসুস্থ থাকায় ছোঁয়া আর আপনার মা আমাকে রুম থেকে বের হতে দেয়নি। আজকেই বের করেছে, তবে অনি তো বাইরেই থাকতো। তার মানে অনি তোমার ছোট বোন? জি। এবার বুঝতে পারছি এই 1 মাস থেকে ভাইয়া তোমাকে আর খোঁজ করার চেষ্টা করেনি কেন, আর ছোঁয়া ভাবি এত খুশি দেখাচ্ছিল কেন তাকে, আর মা কেনই বা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছিল। এখন সব কিছুই আমার কাছে পানির মতো পরিষ্কার। ওহো অনিতা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো।
আরে আর কতক্ষণ এখানে থাকবো, মশায় কামড় দিচ্ছে তো, ছোঁয়া বলল। প্রেম বলল, 97, 98, 99, 1, লাভ ইউ ভাইয়া, তুমি আজ আমাকে বেস্ট সারপ্রাইজটা দিয়েছ, আমি অনেক খুশি ভাইয়া, সাফি এসে বলল। প্রেম বলল, আরে আস্তে ধরবি তো নাকি? তারপর ভাইয়ার ওপর থেকে অভিমান কমেছে তো? অবশ্যই, তোমার উপর আরও বেশি রাগ করার কথা ছিল, আমাকে ইচ্ছাকৃতভাবে এতদিন কষ্ট দেওয়ার জন্য। তবে যাও, আর রাগ করলাম না। গুড, এবার তুই যা, এই নিয়ে কাল কথা হবে তোর সাথে, বলে সাফিকে ঠেলে পাঠিয়ে দিল। ম্যাডাম মুখটা বন্ধ করুন, না হলে মশা ঢুকে যাবে, ছোঁয়ার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল প্রেম। ছোঁয়া বলল, আপনি জানতেন সাফি এই রুমে আসবে, তাই আমাকে বারান্দায় দাঁড়াতে বললেন? জি ম্যাডাম। আপনি কিভাবে জানলেন সাফি নক না করে এই রুমে এসে পড়বে? সাফি তো কখনো আমাদের রুমে আসে না। প্রেম বলল, কথায় আছে অতি সুখে মানুষ নিজের মধ্যে থাকে না, একটু সময়ের জন্য হলেও ঠিক ভুল ভুলে যায়। তাই সাফিও অতি সুখে ভুলে গেছে কারো রুমে প্রবেশ করতে হলে নক করতে হয়। কিন্তু আমি তো আর এই মুহূর্তে অতি সুখে ডুবে যাই নাই যে ভুলে যাব। আমার ঘরে একটা বউ আছে, সেজন্যই তো বউকে আগেই সরিয়ে ফেলেছি। ছোঁয়া হুঁ বলে প্রেমকে ভেঙচি কাটল। 10 বছর পর। আম্মু, আজকে তুমি এসেছো আমাদের নিতে, মামুনি আসেনি? সিফা বলল। আয়শা আর সাফির মেয়ে, বয়স 6 বছর। আয়শা বলল, তোমার মামুনি তো একটু অসুস্থ, তাই আজকে আমি এসেছি। ছোট আম্মু, আমার আম্মুর কি হয়েছে? প্রিয়া, প্রেম ছোঁয়ার মেয়ে, বয়স 8 বছর। আয়শা বলল, আরে প্রিয়া মামুনি, তুমি কান্না করছো কেন? আম্মু তো ঠিক আছে। তুমি যে বললে আম্মু অসুস্থ, সেটা তো একটু সত্যি পাক্কা? সিফা বলল, আম্মু, প্রিয়াপি এত বড় হয়েও কান্না করে, আমি করি না। প্রিয়া স্যার সবাইকে ডাকছে, কি যেন বলবে। প্রিয়ার বান্ধবী তুলি বলল। প্রিয়া বলল, মাদ্রাসা তো ছুটি হয়ে গেছে, স্যার কি বলবে? আয়শা বলল, প্রিয়া সিফাকে নিয়ে যাও, শুনে আসো, আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা ছোট আম্মু। আয়শা বলল, সিফা দুষ্টুমি করবে না কেমন? আচ্ছা, গুড গার্ল হয়ে থাকবো। এই যে আপা শুনছেন? রিমা জিজ্ঞেস করল। জি বলুন। মাদ্রাসা তো এতক্ষণ ছুটি হয়ে যাওয়ার কথা, তাহলে বাচ্চাটা এখনো বের হয়নি কেন, কিছু জানেন? আয়শা বলল, স্যারেরা বাচ্চাদের কি যেন বলবে, তাই ভেতরে নিয়ে গেছে। ওহ, আপনিও কি বাচ্চাদের নিতে এসেছেন? জি। এভাবে বেশ কিছুক্ষণ রিমা আর আয়শার মধ্যে কথা হলো। তাদের কথার মাঝে একজন বলে উঠল, কি হলো রিমা, রিমি এখনো বের হয়নি? রিমা বলল, না গো, স্যারেরা কি যেন বলছে বাচ্চাদের সাথে। ও তো দাঁড়িয়ে আছে কেন, ওখানে গিয়ে বসলেই তো পারো। এই শরীর নিয়ে দাঁড়াতে কে বলেছে? কতবার বললাম রিমিকে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে চলে যাব, তা না আমার দেরি হবে বলে নিজেই এই শরীর নিয়ে চলে আসলো। চলো ওখানে গিয়ে বসবে। আয়শা অপর ব্যক্তির বউয়ের প্রতি যত্নবান দেখে মুচকি হাসল। সত্যি, একজন ভালো মনের জীবন সাথী প্রত্যেকটি মেয়ের জীবনে খুবই প্রয়োজন। আয়শার হঠাৎ মনে হলো সে এই ব্যক্তিকে চেনে, শুধু চেনে না, খুব ভালো করেই চেনে। কিন্তু কে সে, কে হতে পারে? রিমা বলল, আরে আপা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, বসুন এখানে। আয়শা এগিয়ে গেল, তারপর লোকটিকে চেনার চেষ্টা শুরু করলো, কিন্তু কিছুতেই মেলাতে পারছে না। রিমা, তুমি এখানে বসে থাকো, আমি ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি। আয়শা বলল, এই যে শুনুন। রিমার সাথে সাথে রিমার বড় চমকে উঠল আয়শার ডাকে। আপনি কি আমাকে ডাকছেন? জি। বলুন, কি বলবেন? আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। কোথায় দেখেছি, কোথায় দেখেছি? জয়, তুমি না, মানে আপনি জয় না? জয় বলল, জি। জয়, তুমি এই সাজে? মানে আপনাকে তো চিনলাম না ঠিক। আমি আয়শা। আয়শা? কোন আয়শা? আরে জয়, আমি আয়শা, মানে অনিতা। জয় অনিতা নাম শুনে থমকে দাঁড়ালো। তার কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা তার সামনে দাঁড়িয়ে আছে। পুরনো আঘাতগুলো যেন আবার নতুন করে ক্ষত সৃষ্টি করতে চাইছে, কিন্তু সেটা না হওয়ার কারণ সেই ক্ষত অনেক আগেই মলম দিয়ে দূর করে ফেলেছে রিমা, যেখানে পুরনো ক্ষতের কোনো জায়গা নেই। জয় নিজেকে সামলে নিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। আয়শা বলল, তুমি? সিফা বলল, আম্মু, আম্মু জানো প্রিয়াপি। প্রিয়া বলল, এই সিফা, এখন বলিস না, বাসায় গিয়ে বলিস। আয়শা বলল, কি হয়েছে মামনি? আর এভাবে কেউ দৌড়ে আসে, যদি ব্যথা পেতে তখন? সিফা বলল, পায়নি তো। প্রিয়া বলল, ছোট্ট আম্মু বাবাই এখনো আসেনি? এখনই এসে পড়বে সোনা। জয় বলল, এটা তোমার মেয়ে? ঠিক তোমার মতো হয়েছে। ও তোমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এ হলো রিমা, আমার স্ত্রী। আর এই যে বাচ্চা মেয়েটা আসছে, এটা হলো আমার কলিজা, আমার মেয়ে রিমি। আয়শা বলল, মাশাআল্লাহ, খুব মিষ্টি দেখতে। জয় বলল, রিমা, এ হলো অনিতা। অনিতা, তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল, এমনকি আমার থেকে তোমার একটা ধন্যবাদ পাওনা আছে। কেন? কোনো না কোনোভাবে আমি তোমার মাধ্যমেই জয়কে পেয়েছি, সেজন্য। ঠিক বুঝলাম না আপনার কথা। আমি জানি অনিতা, তোমার মনে এখন অনেক প্রশ্ন, তুমি অনিকে জিজ্ঞেস করলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনি? হ্যাঁ, অনি। সিফা বলল, আম্মু, আব্বু চলে এসেছে।
সাফি বলল, সরি আয়ু পাখি, একটু দেরি হয়ে গেল। সিফাকে আর প্রিয়াকে কাছে নিয়ে বলল। আয়শা বলল, সাফি এ হলো জয়। জয় সাফি আমার বর। সাফি দেরি না করে জয়কে জড়িয়ে ধরল, তারপর বলল, জয়, আমি আমার মহান রবের কাছে সব সময় চাইতাম যেন তিনি আপনার সাথে আমার একবার হলো দেখা করিয়ে দেন। আর দেখেন আজকে আমার রব আমার ইচ্ছাটা পূরণ করেছে। আমি আপনাকে ধন্যবাদ না, হৃদয় ভরা ভালোবাসা জানাচ্ছি, কারণ কঠিন মুহূর্তে আপনি আমার আয়ু পাখির পাশে ছিলেন। সিফা বলল, ও আম্মু চলো না, পেট বলছে এখন খেতে হবে, চলো না। মামুনি এক্ষুনি যাব তো। জয়, তাহলে আমরা আসি? অবশ্যই। আল্লাহ হাফেজ জয়। আল্লাহ হাফেজ। সাফি ভাই আপনি একটু এদিকে শুনুন। জয় সাফিকে কানে কানে কিছু একটা বলল। তারপর সাফি ইনশাআল্লাহ বলে আয়শাকে বলল, চলো আয়ু পাখি। কি মিল! আমি অনিতা থেকে ভালোবেসে ডাকতাম অনু পাখি, আর সাফি আয়ু পাখি। আচ্ছা অনিতা, তোমার সাথে আমার দেখা না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো চাইনি কখনো তোমার মুখোমুখি হতে, আর না চেয়েছি তোমার সুখের বাধা হতে। সেদিন চাইনি তুমি আমাকে দেখে নতুন করে কষ্ট পাও, তাই তো অনেকে আমার কথা তোমাকে জানাতে নিষেধ করে নীরবে চলে এসেছিলাম। রিমি বলল, পাপ্পা চলো। রিমা ওঠো, হাত ধরে বলল। প্রিয়া বলল, আম্মু। সিফা বলল, মামুনি। এদিকে ছোঁয়া বলছে, আমার সোনামণিদের এত দেরি হলো কেন? আয়শা বলল, ছোঁয়া ভাবি, আজকে সিফাকে একটু এগুলো খুলে দাও তো, আমার একটু কাজ আছে, আমি আসছি। কিছু হয়েছে? পরে বলবো। আয়শা বলল, হ্যালো অনি। অনি বলল, দিদি ভাই বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। অনি, আমি জয়ের বিষয়ে জানতে চাই। মানে কি জানতে চাও? আয়শা বলল, আমার থেকে আর কিচ্ছু লুকিয়ে লাভ নেই। জয় নিজে বলেছে আমি আমার সব প্রশ্নের উত্তর তোর থেকে পাবো। অনেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, দিদি ভাই, তোমার বিয়ের ঠিক 2 দিন পর আমি একদিন আন্টির সাথে, প্রেমের মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মনে আছে? সেদিন ডাক্তারের ওখান থেকে ফেরার সময় দেখি জয় ভাইয়া দাঁড়িয়ে আছে। আন্টি জয় ভাইয়াকে খেয়াল করেনি। আমি আন্টিকে বলি, আন্টি আপনি ভেতরে যান, আমি একটু বাগানে বসে তারপর আসছি। আন্টি চলে যাওয়ার পর আমি জয় ভাইয়ের কাছে গেলাম। বিশ্বাস করো আপু, আমাকে দেখে ভাইয়া যে কত খুশি হয়েছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। জয় ভাইয়া এখানে কি করছে এটা প্রশ্ন করায় ভাইয়া আমাকে উত্তরে যা বলেছিল তা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। আয়শা বলল, জয় তোকে কি বলেছিল অনি? বলেছিল, অনি আমি তোর বোনের কাছে ফিরে এসেছি, আমি আমার অনুপাখির কাছে ফিরে এসেছি। এই 1 মাসে তোদের অনেক খুঁজেছি। অনুপাখির কলেজেও অনেক গিয়েছি কিন্তু পাইনি। তবে আজকে কলেজে গিয়ে একজনকে প্রশ্ন করি অনিতার সবচেয়ে ভালো বান্ধবীকে, তখন তারা বলেছিল ছোঁয়া। আর ছোঁয়া এখন এই বাসায় থাকে সেটাও বলে, তাই তো ছুটে আসলাম। আর দেখ এসেও পেয়ে গেলাম। অনি, অনু কইরে, ওকে ডেকে দে না। ওকে আমি বলতে চাই, অনুপাখি তুমি বলেছিলে না আমি মুসলিম হলে যেন তোমার সাথে দেখা করি? আজ আমি মুসলিম হয়ে ফিরে এসেছি। আমি অনেক ভেবে দেখলাম, শুধুমাত্র বাবা মা দাদুদের জন্য কেন আমিও জেনে শুনে ভ্রান্তির মধ্যে থাকব? তোরা মেয়ে হয়ে যদি রবের কাছে ফেরার জন্য সবার সাথে লড়াই করতে পারিস, তাহলে আমি কেন পারবো না? আমার পাশে তো আমার অনুপাখিও থাকবে। আমি আর আমার অনুপাখি বাকি জীবন না হয় একসাথে রবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। অনি কি হলো, তুই কাঁদছিস কেন? অনিতাকে বল জয় এসেছে, তাকে নিয়ে যেতে। অনি বলল, তুমি দেরি করে ফেলেছো ভাইয়া, দিদিভাই তোমার সাথে যাবে না। জয় বলল, মজা করছিস? তুই জানিস যাবে কিনা? আর তুই কি ভেবেছিস আমি অনুপাখিকে এমনি এমনি নিয়ে যাব যে সে যেতে চাইবে না? আরে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, বুঝেছিস পাগলি মেয়ে, যা অনুকে ডেকে নিয়ে আয়। ভাইয়া দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, চিৎকার করে বলল জয়। অনি কি হলো ভাইয়া, তুমি চুপ করে গেলে কেন? আর এভাবে চলে যাচ্ছ কেন? জয় চুপচাপ চলে গেল। ভাইয়া দিদিভাইয়ের সাথে দেখা না করে চলে যাচ্ছ কেন? অনি আমার একটা কথা রাখবি প্লিজ। কি কথা ভাইয়া? আমি যে এখানে এসেছিলাম এটা যেন অনিতা কোনোদিনও জানতে না পারে। এটা একটা ভাই হয়ে তোর কাছে আমার অনুরোধ। এটা বলার পর ভাইয়া আর 1 মিনিটও দাঁড়ায়নি। তবে সেদিন আমি মালিকাক্ষুকে অনেক অনুরোধ করেছিলাম যেন জয় ভাইয়ের ওপর নজর রাখতে, আমাকে কোনোভাবে সাহায্য করে। সেদিন মালিকাক্ষু তার এক দুঃসম্পর্কের বোনের ছেলেকে বলেছিল জয় ভাইয়ের ওপর নজর রাখতে, আর ভাগ্যবশত সে ছেলেটি আর কেউ না, জয় ভাইয়ের বন্ধু। আল্লাহ ঠিকমতো তার বান্দাকে সাহায্য করার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছিল। সেই থেকে জয় ভাইয়া ওদের ওখানেই থাকতো। অনেকদিন ভাইয়া তোর জন্য পাগলামি করেছিল, আর এমন পাগলামি দেখেই রিমা জয় ভাইয়ার প্রেমে পড়ে যায়। তারপর বিয়ে করে সেই আস্তে আস্তে ভাইয়াকে সুস্থ করে তোলে, আর যখন সুস্থ হয় তখন পরিপূর্ণভাবে নিজেকে ইসলাম দিয়ে সাজায়। একটা কথা শুনে অবাক হবে, জয় ভাইয়া এখন একজন কোরআনের হাফেজ। তার প্রিয়তমা স্ত্রী রিমা আর তার প্রাণের প্রিয় বন্ধু ও তার কলিজার টুকরা রিমি এখন তার পৃথিবী। আয়শা চোখের জল ফেলা ছাড়া কিছুই করতে পারছে না, তার কানে যেন প্রতিটা কথা বাজছে। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে হেসে বলল,
এটাই আমার রবের সাহায্য। সত্যের পথে চলার উপহার তিনি এভাবেই দিয়ে থাকেন। তবে অনি, তুই ছোট একটা মেয়ে হয়ে অনেক বড় একটা কাজ করেছিস। ভালো থাক, রাখলাম। দিদিভাই, যা বাবা, রেখে দিল। আয়েশা বলল, মানুষ যা হারিয়ে ফেলে মহান রব তাকে তার থেকে উত্তম কিছু পাইয়ে দেন। তা জয় ভাইয়ের দিকে তাকালে স্পষ্ট যে কিনা অনিতা নামে একটা তুচ্ছ কিছু হারিয়ে একজন কোরআনের হাফেজ হওয়ার সম্মান পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়েশা বলল, কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? সাফি বলল, চোখটা বন্ধ করে বুঝতে পারবে। আয়েশা চোখ বন্ধ করতে একজন এসে তাকে জড়িয়ে ধরল। আম্মু, না দেখে চিনে ফেললে? আয়েশা চোখ বন্ধ করে বলল, এই ছোঁয়া আমি কিভাবে ভুলতে পারি? এই ছোঁয়ার সাথে রয়েছে আমার প্রশান্তি। নিজের প্রশান্তির ছোঁয়াকে কি কখনো ভোলা যায়? আয়েশার মা বলল, এতদিন তো ভুলেই ছিলি। আয়েশা মুচকে হেসে বলল, ভুলেছিলাম না, তবে তোমার এই প্রশান্তির ছোঁয়া থেকে দূরে ছিলাম। আয়েশার মা বলল, আমি কিন্তু জানি তুই আর অনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে যেতিস। মায়ের চোখে ফাঁকে দেওয়া সম্ভব না, বুঝলি? আড়ালে থাকলেও সন্তানের উপস্থিতি মা ঠিকই টের পায়। তাই তো আমিও পেয়েছিলাম। আমিও কিন্তু জানি সেদিন বাসা থেকে আমাকে আর অনেকে তুমিই পালাতে সাহায্য করেছিলে। আয়েশার কথা শুনে আয়েশার মা আয়েশাকে ছেড়ে দিয়ে বলল, তার মানে জয় তোদের সব বলে দিয়েছিল? জয় তখন সাফিকে আয়েশার মায়ের সাথে দেখা করানোর কথাই বলেছিল। জয় নিজে আয়েশার মাকে এখানে নিয়ে এসেছে। না। আয়েশার মা বলল, তাহলে জানলি কিভাবে? তুমি যেভাবে ভ্যা ভ্যা করে কান্না করছিলে পুরো শহর তো জেনে গিয়েছিল। মজা করে বলল আয়েশা। আয়েশার মা বলল, তবে রে, পাকনামো হচ্ছে মায়ের সাথে। আয়েশা আবারও মাকে জড়িয়ে ধরে বলল, মায়েদের গায়ে সন্তানের জন্য যে প্রশান্তির ছোঁয়া মিশে থাকে সে ছোঁয়া সন্তানদের সাথে এমনভাবে মিশে যায় যে না ছুঁয়ে বুঝতে পারে তাদের মায়ের উপস্থিতি। তাই তো আমরাও বুঝতে পেরেছিলাম আমাদের মা আমাদের আড়াল থেকে আমাদের বিদায় জানাচ্ছেন। তবে আমরা আমাদের রবের কাছে ফিরে যাওয়ার সময় আর পেছন ফিরে তাকাতে চাইনি, আর পেছন ফিরে তোমাকেও নতুনভাবে আঘাত করতে চাইনি। তাই সেদিন সকল মায়া, সকল পিছুটান ফেলে ফিরে এসেছিলাম আমার রবের কাছে। আয়েশার মা বলল, আমি জানি তোরা তোদের রবের ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে এসেছিস। আর জানিস আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছেন তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। সূরা আল বাকারা আয়াত 112। আয়েশার মায়ের মুখ থেকে এমন কথা শুনে সাফি বলল, সাফি আয়েশা দুজনেই বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। আয়েশার মা বলল, কিরে, এভাবে তাকিয়েছিস কেন? মা, তুমি? না, এখনো হয়নি। তবে হতে কতক্ষণ? মা, তুমি সত্যিই ফিরে আসতে চাও? হ্যাঁ রে মা, একমাত্র সত্য ধর্মে ফিরে আসার দাওয়াত পেয়েও তা ফিরিয়ে দিয়ে কিভাবে? আয়েশা ব্যাগ থেকে তার ছোট্ট কোরআন মাজিদটি বের করে বলল, জানো মা, এর মাঝে যে আয়াতগুলো আছে তার প্রত্যেকটি আয়াতের সাথে মিশে রয়েছে আমাদের প্রশান্তি। এটা হাতে নিলেই অনুভব করবে প্রশান্তির ছোঁয়া।